আপনি আপনি যে আপনি আপনি মনে হয় পাবেন, নেই মনে হয়, ওটা শাস্ত্রী গ্রুপে আর কি দিয়েছিলাম, ওই সিলেবাসটাই আর কি। আসলে সম্রাট তো আপনারা প্রথম ব্যাচ তো, হ্যাঁ তাই শাস্ত্রী আগে কি হচ্ছে, শাস্ত্রী আপনারা প্রথম নয়। তা ওদের তো সম্রাট, ওরা তো আর সম্রাট করেনি, ওনারা তো আলাদা করেছে। তা ওনাদের কাছে যখন করাচ্ছি আচ্ছা তখন আচ্ছা যেগুলো বাকি আছে ওদেরকে সেগুলো মিলিয়ে ঝুলিয়ে, তবে আপনারা অনেক কিছুই সম্রাটে পেয়ে গেছেন যেটা ওনারা পায়নি, ঠিক আছে। আচ্ছা 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 সেই আচ্ছা কারণে শাস্ত্রীকে আপডেট করে অনেক নতুন কিছু ঢুকিয়েছি। ওকে স্যার। যারা পুরনো সিলেবাস আর আজকে সিলেবাস দেখবেন শাস্ত্রীর, শাস্ত্রী গ্রুপে আমি দিয়েছিলাম সিলেবাসটা। স্যার ওই শাস্তির এটা আমাদের গ্রুপে একবার দেবেন, যেমন তো পাইনি ওটা। যারা আমাকে শাস্ত্রীতে মেসেজ করেছিল আমি অ্যাড করে রেখে দিয়েছি, ওই ভুলে যাই না, ভোলা হ্যাঁ আমার খুব। ওটা তো স্যার, ওই গ্রুপটা তো স্যার নেই। আপনি নক করেননি তাই নেই। স্যার আমাদেরটাও তো স্যার কিছুটা লাস্টের দিকে চেঞ্জ করেছেন মনে হয়। চেঞ্জ করেছি, কিছু চেঞ্জ করি নাই, জাস্ট সাজিয়েছি। হ্যাঁ সাজিয়েছেন স্যার, খুব সুন্দর লাগলো, টপিক গুলো দেখলাম, মানে পুরোটাই কভার করলেন আর কি হ্যাঁ, ব্যাপারটা দিয়ে। যা ছিল খুব খুব আগেকার সিলেবাস আর আজকে যেটা পাঠিয়েছি সেই দুটোকে দেখবেন, মিলিয়ে দেখবেন সেমই আছে, কিন্তু উলট পালটটাকে সোজাভাবে সাজিয়েছি। কারণ হ্যাঁ হ্যাঁ স্যার। সম্রাট ব্যাচ আপনারা প্রথম ব্যাচ, আমি কিন্তু বারবার বলে এসেছি কথাটা, দেখবেন ঠিক আছে। তখন তো ওটা বানিয়েছিলাম, আমার মনে হয়েছে যেন এখন এইভাবে থাকাটা দরকার, তাই সেইভাবে সাজিয়ে লিখে দিয়েছি যাতে আপনারা উপকার পান। অবশ্যই স্যার, আর আফটার অল ইউ আর দা বেস্ট জাজ, না না, আমরা তো আর কি স্যার। স্যার একটা জিনিস একটু জেনে নিতাম, 2 মিনিট সময় ব্যয় করতাম, সেটা হলো নবতারা চক্র যেদিন পড়িয়েছিলেন সবকিছুই তো ক্লিয়ার হয়ে গেছে সুন্দর। দুটো ডাউট সেদিন আসেনি মাথায়, আজকে একটা কোশ্চেন রেইজ হয়েছে, একটুকু জিজ্ঞাসা করতে পারি? বলুন। স্যার আপনি দুটো জিনিস বলেছিলেন, 3 নক্ষত্রে আমরা সেই কাজগুলো করব যেটা পার্মানেন্টলি থাকবে, হ্যাঁ, এক এবং মিনিট হোল্ড করুন, আমি চার্জার টানি, এক মিনিট। ওকে। এবার শেয়ার করুন। 3 নক্ষত্রে আপনি বলেছিলেন যে আমরা যেগুলো মানে দীর্ঘকালীন, মানে একদম আজীবনের স্টেবল মতো চাইছি, মোটামুটি, আমরা লাইফে স্টেবল চাইছি। হ্যাঁ স্টেবল চাইছি, সেগুলো আমরা 3 নক্ষত্রে, ভেরি ঠিক গুড, আছে। ইয়েস। আর 4 নক্ষত্রে আমরা সেই কাজগুলো করব যেগুলো কিছুদিনের মধ্যে আমরা সেটা থেকে প্রফিট নিয়ে বা কিছু নিয়ে বেরিয়ে যাব, বা আরেকটা কিছুতে ঢুকবো, যেরকম গাড়ি হোক বা কোনো বাড়িতে ইনভেস্ট হোক, ফ্ল্যাট হোক, কোনো জমি কেনা হোক, তাই তো, যেটাকে আমরা পরে সেল স্থায়ী আউট হব করতে না, পারবো। একদম। হ্যাঁ, যেটা থাকবে না। এবার এখান থেকেই আমার একটা প্রশ্ন, সেটা হলো স্যার, মনে করুন কোনো কিছু ব্যবসার দোকান বলুন, যারা হোটেল তৈরি করছে বলুন, হ্যাঁ, সেটা সেটা কোনটা, কোন ক্যাটাগরিতে পড়বে? স্ত্রীর ক্যাটাগরি। কারণ আমরা যে কোনো দোকানই খুলি নিশ্চয়ই বিক্রি করার জন্য না, কারণ দোকান বিক্রি করা একটা ব্যাড ইম্প্যাক্ট, মানে আপনার খারাপ অবস্থা হয়েছে বা আপনার খুব ভালো উন্নত হয়েছে তাই এইটা রেখে আর একটা, তাই বিক্রি কোশ্চেনটা আসবে না। বিক্রি দোকান এটা তখনই উঠবে আপনার খারাপ অবস্থা এসেছে, শোচনীয়, বাধ্য হয়ে আপনাকে বিক্রি করতে হচ্ছে, এটা চড়ে যাবে না, এটা স্থিরে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তিনটে যাক, আমি শুনতে পাবো না। আরেকটা আরেকটা হলো স্যার, বলুন। দোকান বা ফ্ল্যাট বা সমস্ত কিছুই অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একজনের পক্ষে এগুলো কেনা সম্ভব হয় না, 2-3 জন মিলে পার্টনার থাকে, সেক্ষেত্রে একজনের দেখা গেল ওই 3 নক্ষত্র রয়েছে না, সেই পার্টিকুলার ওই দিনে। যে আপনি রুলস অনুসারে যার নাম প্রথম থাকে, ঠিক আছে, ল আচ্ছা অনুসারে সে হচ্ছে প্রথম দাবিদার হিসেবে, তারপরে সেকেন্ড কে আর কি মান্যতা দেওয়া হয়। প্রথম দুজনাই সমান, কিন্তু প্রথমে যে যার নাম সে, তা সেক্ষেত্রে দুজনারই দেখলে যদি পান ভালো কথা, আর দুজনা যদি না পান তাহলে বুঝবেন যে এমনি গন্ডগোল বাঁধবে, কারণ দুজনার মিল নেই সেই জন্য। তবে প্রথম জনার যেহেতু এবার ধরুন একই পরিবারের দুই ভাই,
পার্টনারের কোনো অপশনই নেই, বাবা দিচ্ছে তো দুই ভাইকে মিলে করতে হবে, কিন্তু ম্যাচ নেই, কিছু করার নেই, তাহলে ফার্স্ট যে আসে তাকে গুরুত্ব দিয়ে আপনাকে চুজ করে কিনতে হবে। বলতে পারলাম? মানে নামটা কি প্রথমে দিতে হবে নাকি? হ্যাঁ, যার নামটা প্রথম দেখবেন, এই সেই ধরুন আপনি প্রপার্টি কিনবেন আপনার ওয়াইফ এবং আপনার নামে একসাথে কিনছেন, তো দেখবেন যার নামটা প্রথম আসছে দেবেন, সেই হবে প্রথম আর কি অগ্রাধিকারটা। সে পরে যে আছে সেও সমান, কিন্তু সবকিছু কাজে তাকে প্রথমত আগে ডাকা হবে। মানে ধরুন এই আচ্ছা অমুক প্রপার্টির এই অমুক ব্যক্তি, তারপরে অমুক ব্যক্তি। দেখুন আপনার দাদু বাবা সবাই তো আছে, ঠিক আছে, যখন আপনি যখন প্রথমে যখন ছোট ছিলেন, প্রথম আপনার বাবাকে তারপরে আপনাকে ডাকবে, ঠিক আছে, আপনার সন্তান হলে আপনাকে আগে তারপরে আপনাকে। বুঝতে পারছি আমি? ফার্স্ট যে থাকে তাকে প্রথমত, তাই প্রথমত যার নাম থাকে তার ইম্পর্টেন্টটা ভেরি করবে। তবে এইটুকু শিওর, যখন দুজনারই ম্যাচ করে না তখন বুঝবেন যে সামনে লং টার্মে যেতে পারে না, একমাত্র দুই ভাই ব্যতীত বা সম্পর্ক মানে ক্লোজ ব্যতীত, না হলে যেতে চাইবে না, এটুকু বলে রাখলাম। মানে এর কোনো সমাধানও নেই না স্যার? না, আপনার ও তো পার্টনার ওকে নয় আপনার, এটাই বোঝাচ্ছে, তাই না? এটা নির্দেশ করছে, তাদের মানে কি বোঝাচ্ছে যে ওই পার্টনারটা আপনার জন্য শুভ নয়। কারণ আমার দেখা গেল স্থির পড়েছে, মানে আমার ইন দা সেন্স বলতে যে কারো ক্ষেত্রে তার স্থির পড়েছে, আর তাকে যাকে নিয়ে করছে তার দেখা গেল মানে সেটা ওই খারাপ নক্ষত্র রয়েছে তার সেই দিন। তাহলে বোঝা যাচ্ছে যে এটা লং টার্মে হাঁটা যাবে না। আপনি হয়তো বিক্রি করে কিছু হলেও প্রফিট করবেন, কিন্তু বিশাল কিছু আশা করেন না, কারণ যারা যুক্ত দুজনার সমান্তরাল আর কি নয়। এটা ফ্যামিলির ক্ষেত্রেও কার্যকরী। মানে আপনারা ধরুন একটা বাড়ি কিনবেন, সপরিবারে থাকবেন, দেখবেন যার পক্ষে স্যুট নয় সে ওই বাড়িতে ভালো থাকতে পারবে না। ওই একই ঘরে একই পরিবারে দুটো বাচ্চা তিনটে বাচ্চা পড়াশোনা করে, সবাই তো ভালো হয় না, যার স্যুট করে সে ভালো হয়, তাই না? যার কারণে তারা হয় না, স্বাভাবিক বিষয়। আর যাদের তিনজনই করে যায় মাথা পিতা সবাই ভালো থাকে, সবাই উন্নত হয়, দেখবেন একটা বাড়ি কিনতে বাড়ি ক্রয় করার পর গেল, দেখবেন তার পিতা মারা গেল হঠাৎ করে, মানে কি তার পক্ষে সেটা সুটেবল ছিল না, কিন্তু তার ছেলের জন্য সুটেবল, তার ছেলে ভালো করছে কিছু, কিন্তু তার জন্য নয়, তার জন্য দেখবেন মারা যায়, বিয়োগ হয়, অনেক ঘটনা ঘটে ওটা ম্যাচ না করলে। তবে ম্যাচ করে, যেমন আমার বাড়িতে আমার দাদার জন্ম নক্ষত্র সেম, আমার জন্ম নক্ষত্র সেম, ঠিক আছে, মায়েরও তাই, দিদিরও তাই, বাবারও তাই, এক্ষেত্রে এরকম মানে সবারই আমাদের সমান আর কি। সেই ক্ষেত্রে তো সবারই নবতারা সেম, আমাদের আলাদা কিছু নাই, মানে একসাথে দুঃখ হাসি কষ্ট সব একসাথে ফিল করা, বোঝাচ্ছে। এরকমও হয় যেটা আমি আমার পরিবারেই দেখেছি, কিন্তু এরকম না হয় সেরকম বহু পরিবারেও দেখেছি। তবে দেখবেন মিলিয়ে যার যত মিলবে নবতারা ফ্যামিলির মধ্যে, দেখবেন তত হ্যাপিনেস বা ভালো কিছু আপনার। আর যদি যার মিলবে না, বুঝবেন যে এর খারাপ হবে বা এ বেরিয়ে যাবে আপনাদের থেকে, সে থাকতে পারবে না, পসিবিলিটি দেখাবে না। মানে আমি ধরুন বোঝাচ্ছি, আপনি দেখলেন যে একজনের মাতার জন্ম নক্ষত্র যে হিসাবে নবতারা রয়েছে, একজন সন্তানের নবতারা আলাদা, ম্যাচ নেই, ঠিক আছে, মানে আজকে ধরুন ছেলের দেখাচ্ছে মানে পরম মিত্র নক্ষত্র, সেদিনকে মায়ের দেখাচ্ছে বিপদ নক্ষত্র, তার মানে কি মায়ের কিছু হলে ছেলের কি ভালো কি করে হতে পারে? নিশ্চয়ই হতে পারে না, পসিবিলিটি না, তার মানে ছেলে বাইরে কোথাও চলে যাবে, তবেই তার সে মানে কানেকশনটা ব্রেক হবে, একসাথে থাকার নির্দেশ করছে না এটা। এরকম দেখবেন, এগুলো আরো প্র্যাকটিস করতে করতে তখন আরো ক্লিয়ার হবে। তবে নবতরা দেখে ফ্যামিলি কন্ডিশন সবকিছু আর কি বোঝা যায় বা বলা যায়। ঠিক স্যার। স্যার তার মানে ওটাতে করতে হবে, স্থিরে আমরা যেটা করব সেটা হচ্ছে রেজিস্ট্রির দিনটা, তাই তো? রেজিস্ট্রির দিনটায় যেন সেই স্থির নক্ষত্রটা থাকে। একদম একদম একদম। যেমন বিয়ে নিশ্চয়ই চাইবেন না দুটো বিয়ে করতে, তাই না? কার যদি শখ থাকে দুটো বিয়ে করার, তাহলে চুজ করতে পারেন। কারণ শখ হয়, ইচ্ছা হয় যে স্যার বলেছে একবার অ্যাপ্লাই করে দেখি না দুটো হয় কি না, অ্যাপ্লাই করে দেখতে পারেন যে দুটো হচ্ছে কি না, তাই তো আলিয়াজন্দা? স্যার আমি এই বিষয়ে একটা প্রশ্ন করবো। বলুন বলুন বলুন। ধরুন এই যে আপনার ধরুন স্থির নক্ষত্র, রোহিণী, উত্তর ফাল্গুনী, উত্তর সারা, পূর্ব ভাদ্রপদ, চন্দ্র যখন যেটা ধরবো আমরা, চন্দ্র যখন যে নক্ষত্রে গোচর করে সেটাকে ধরবো। হ্যাঁ হ্যাঁ সেটা
কাউকে দেখতে পেয়েছি না, কি ব্যাপার? যাই হোক, আচ্ছা এই রুলসটা ঝাটাঝাট পারলে লিখে নিন। যদি লিখতে না পারেন তাহলে স্ক্রিনশট নিয়ে নিন, ঠিক আছে? আর যদি স্ক্রিনশট না নিতে পারেন তাহলে আমি বলবো, সেগুলো শুনবেন। প্রথমত কাজ হচ্ছে সকলের নিজস্ব D4 তৈরি করে নেওয়া, ঠিক আছে? নিজের D4, এটা মনে রাখবেন, নিজের যে যার যেটা D4 আর কি আছে সেটা হাতের কাছে বানিয়ে নেওয়া, তাহলে তখন ক্লিয়ার হবে। এটা হচ্ছে রুলস, ঠিক আছে? D4 কে বোঝার বা ব্যবহার করা। প্রথম পয়েন্ট হচ্ছে যে কোনো ষোড়শ বর্গের লগ্ন খুব ইম্পর্টেন্ট। আগে প্রথমত হচ্ছে D4 থেকে আমরা আমাদের ভাগ্য আর বাসস্থান বলি। ভাগ্য এবং বাসস্থান কথাটা হচ্ছে যে আপনি যে বাসস্থানে থাকবেন সেখানে আপনার জীবনে কি শুভ পরিবর্তন হবে না, কেমন ধরনের জীবন যাপন করবেন, বা আপনার জীবনে কোনো প্রপার্টি বা সম্পদ হবে কিনা, এটার জন্য আর কি আমরা এটা বিচার করে থাকি। মূলত প্রপার্টির জায়গাটা আমরা এখানে দেখে থাকি, ঠিক আছে? সিঙ্গারদা কেন হাত তুলেছেন? না স্যার, এটা ভুল হয়ে গেছে স্যার। এই স্ক্রিনে ভিডিও দেখা যাচ্ছে না, মানে যে সূত্রটা ছিল সেটা দেখা যাচ্ছে। কি সূত্রটা ছিল? না, সূত্রটা আমি সরিয়ে দিয়েছি। এখন আপনারা সবাই নিজে D4 তৈরি করুন, দেখুন মজা লাগবে, ঠিক আছে? কারণ আপনারা বলবেন, আমি ইনস্ট্যান্ট বলে দেবো, ঠিক আছে? তো সেই কারণে আর কি ওই D4 আমাদের বাড়ির, ঘর বাড়ি, বাস্তুদোষ এগুলি সম্পর্কে খুব ভালো মতো অবস্থা বোঝা যায়। D4 এর লগ্ন হচ্ছে D4 কেন, এনিওয়ান ডিভিশনাল চার্টে লগ্ন ইম্পর্টেন্ট। লগ্ন যদি ওকে থাকে তাহলে একদম বুঝে যাবেন যে এর ব্যক্তির নিজস্ব স্থায়ী বাসস্থান হবে। মানে ভাড়া বাড়িতে থাকলেও নিজের ঘর হবে, আর নিজের ঘর থাকলে তো ঘর আছেই, আর কোনো ব্যাপার নাই। তেমন অনেকেই আছে না সারা জীবন ভাড়া বাড়িতে থাকে আর কি, নিজের বাসস্থান বা বাড়ি নাই আর কি। D4 এর লগ্ন যার যত ভালো তার তত উত্তম বাড়ি বা ভালো বাড়ি হবে, এটা কিন্তু নির্দেশ করে। মানে আলটিমেট হবে, তাদের পৈতৃক ভাবে হোক বা নিজে করে হোক, কিন্তু হবে, এটা কিন্তু কনফার্মেশন করে। আর যার যদি খারাপ থাকে, তার পৈতৃক থাকলেও সে বঞ্চিত হবে, বা সমস্যায় পড়বে, বা ভাই ভাই ঝগড়া হবে, বা পৈতৃক ভাবে ঝামেলা হবে। আলটিমেট আপনাকে প্রবলেম ফেস করতে হবে যদি D4 এর লগ্ন যদি পীড়িত বা দুর্বল হয়। লগ্নপতির প্লেসমেন্ট বা লগ্ন পাপক গ্রহ আছে বা ইত্যাদি, এগুলো কিন্তু নির্দেশ করবে। তাহলে D4 চার্টের লগ্ন কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? এই যে D4 চার্টে লগ্নের সাথে কোনো গ্রহ সংযোগ করেছে কিনা তা দেখতে হবে, লগ্নপতির প্লেসমেন্ট কথা আছে, লগ্নে কোনো দৃষ্টি আছে কিনা এবং তার অবস্থান। তার মানে কি যে এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন, ধরুন লগ্নপতি পঞ্চমে বসে আছে কিন্তু রাহু যুক্ত হয়ে, তার মানে কি আপনার লগ্নপতি পঞ্চমে আছে, ধরুন তুলা লগ্নে লগ্নপতি পঞ্চমে আছে রাহু যুক্ত হয়ে, তার মানে কি যে লগ্নপতি আপনার 5th হাউসে অবস্থান করছে, এটা ভালো, কিন্তু রাহু যুক্ত মানে এটা ঝামেলা। তার মানে একে সম্পত্তি বা সম্পদ সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা করতে হবে, একদম কনফার্ম, একদম কনফার্ম। যেহেতু লগ্নপতি পঞ্চমে আছে তার মানে এনার সম্পদ হবে, এটাও কনফার্ম, কিন্তু ঝামেলাও করতে হবে, এটা বোঝাচ্ছে। এবার ধরুন লগ্নপতি আপনার বসে আছে ষষ্ঠ ভাবে বলবো না, ষষ্ঠ ভাবে বলি, ভালো লাগবে। সিংহ লগ্নে লগ্নপতি ষষ্ঠ ভাবে বসে আছে এবং ধরুন সেখানে শনি যুক্ত আছে আর কি। তার মানে কি লগ্নপতি ষষ্ঠে মানে ঝামেলার ঘরে বা অশুভ ঘরে রয়েছে, এবং লগ্নপতির সাথে পাপক গ্রহ শনি যুক্ত আছে, তার মানে এটা তার সম্পদ হতেই বাধা বা যথেষ্ট সময় লাগবে, বা প্রবলেম মানে হলেও ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এগুলো থাকবে। তাই লগ্নপতির সাথে কোন গ্রহ আছে সংযোগ, লগ্নপতির কথায় আছে, লগ্নে কোনো গ্রহ দৃষ্টি আছে কিনা, এবং তার প্লেসমেন্ট দেখে আমরা জাজ করতে পারবো যে তার জীবনে বাসস্থান সংক্রান্ত বিষয়ে কেমন হবে। D4 চার্টে এটুকু আপনারা লগ্ন যদি পীড়িত হয় বা লগ্ন ভাবে পাপক গ্রহ থাকে বা ড্যামেজ হয়, বিশেষ করে শনি মঙ্গল রাহু কিন্তু স্বয়ং যদি লগ্নে থাকে, এটুকু বুঝবেন যে বাড়িতে বাস্তুদোষ অবশ্যই আছে, বাড়িতে বাস্তু দোষ অবশ্যই সেই জাতক বা জাতিকার কিন্তু নির্দেশ করছে যে D4 চার্টে যদি লগ্নে পাপক গ্রহ বিরাজমান থাকে। বা জ্যোতিষদের চার্টে থাকলেও জ্যোতিষরা কিন্তু পাল্টাতে পারে, আমি বারবার বলছি অ্যাস্ট্রোলজাররা কিন্তু তখন ওগুলো ব্যতিক্রম দেখা যায়, নাহলে সচরাচর ব্যতিক্রম দেখতে পাবেন না। নাহলে ওই D4 চার্টে লগ্ন ভাবে যদি কোনোভাবে শনি মঙ্গল রাহু কেতুর যদি অবস্থান থাকে, তাহলে একদম কনফার্মেশন পাবেন যে তার বাড়িতে কিন্তু বাস্তু দোষ কিন্তু কোনো না কোনো রকম ভাবে আছে, এটা কিন্তু শিওর। তার পরবর্তী বিষয় হচ্ছে মাতৃকারক গ্রহের অবস্থান D9 ও D4 এ। মাতৃকারক গ্রহকে আমরা যদি সাতখানা কারকের কথা পড়ি, ঠিক আছে, আত্মকারক, আমাত্মকারক,
রেকর্ডিং হচ্ছে না? না দেখে নিন। হ্যাঁ হচ্ছে, থ্যাংক ইউ সৌরভ। ঠিক আছে। আত্মকারক, আমাত্মকারক, ভাতৃকারক, মাতৃকারক, পুত্রকারক, জ্ঞাতিকারক এবং দ্বারাকারক, এই টোটাল 7টা কারক আছে। কারক কি করে নির্ণয় করে? আপনার জন্মকুণ্ডলিতে বা জন্মছকে যেই গ্রহটি সর্বোচ্চ ডিগ্রি পেয়েছে সেই গ্রহটি হচ্ছে আমাদের আত্মকারক। মানে ধরুন আপনার জন্মছকে চন্দ্র 28 ডিগ্রিতে আছে, তার থেকে বেশি কেউ নেই, তাহলে চন্দ্র হচ্ছে আপনার আত্মকারক গ্রহ। আমাত্মকারক কি? আত্মকারকের পরবর্তী ডিগ্রি প্রাপ্ত যে গ্রহটি থাকবে, ধরুন আপনার এখানে কিন্তু রাহু কিন্তু বাদ দিয়ে সপ্তকারকের কথা বলছি, রাহু কিন্তু আসবে না। ধরুন আপনার বাচ্চাতে চন্দ্রের পর দেখা গেল শুক্র আছে 20 ডিগ্রিতে, 28 ডিগ্রিতে চন্দ্র, শুক্র 20, কিন্তু এই মিডিলে কোনো ডিগ্রি রাহু কিন্তু ছাড়া অন্য কোনো গ্রহ পায়নি, তাহলে শুক্র হচ্ছে আমাত্মকারক। ভাতৃকারক কি? আমাত্মকারকের থেকে যে কম ডিগ্রি পাবে সে হবে ভাতৃকারক। মাতৃকারক কি? ভাতৃকারকের থেকে যে কম ডিগ্রি পাবে সে হবে মাতৃকারক। পুত্রকারক কি? মাতৃকারকের থেকে যে কম ডিগ্রি পাবে সে হবে পুত্রকারক। জ্ঞাতিকারক কি? পুত্রকারক থেকে যে কম পাবে ডিগ্রি সে হবে জ্ঞাতিকারক, এবং সর্বশেষ যে লোয়েস্ট বা কম ডিগ্রি সে হবে দ্বারাকারক। আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে যে তাকে লাগবে মাতৃকারক। তাহলে কি বললাম? ভাতৃকারক মানে 4 নম্বর যেটা আছে ডিগ্রি প্রাপ্ত গ্রহটি, সেটি হবে মাতৃকারক। সেই গ্রহটিকে আমরা কোথায় চেক করব? D9 আর D4 এ। D9 আর D4 এ যদি মাতৃকারক গ্রহ যদি ভালো হয়, তাহলে বুঝবেন যে মাতা বা পৈতৃক এই বিষয়ে লাভ হতে পারে, সম্ভাবনার কথা একটা নির্দেশ করে। এটা মানে ধরুন বাকি পয়েন্ট ঠিক আছে, এই পয়েন্টটা ঠিক আছে, তাহলে কিন্তু বুঝবেন যে এই ব্যক্তির প্রসপারিটি বা সমৃদ্ধি বা প্রপার্টি যথেষ্ট পরিমাণ হবে। তাই মাতৃকারক গ্রহকে অতি অবশ্যই D9 ও D4 এ আমরা চেক করে নেব। তারপরে হচ্ছে D4 চার্টে চন্দ্র আর মঙ্গল গ্রহের অবস্থান দেখব। চন্দ্র আর মঙ্গল কেন? চন্দ্র হচ্ছে আমাদের কালপুরুষের রাশি চক্রের 4র্থ রাশির অধিপতি চন্দ্র। 4র্থ রাশির অধিপতি কে? মুন, কর্কট রাশি। 4র্থ রাশির অধিপতি চন্দ্র, এবং আমাদের সম্পত্তি, বাসস্থান, ভূমি এর কারক গ্রহ হচ্ছে মঙ্গল। তাই আমরা অবশ্যই D4 চার্টে চন্দ্র আর মঙ্গল গ্রহের প্লেসমেন্ট দেখবো, তারা কেমন আছে, কোন জায়গায় আছে বা কেমন ভাবে অবস্থান করছে। এরা যদি ভালো থাকে ইজিলি এবং সহজভাবে একজন ব্যক্তি তার জীবনে বাসস্থান বা ঘরবাড়ি করতে পারে। এরা যদি খারাপ করে অবশ্যই অবস্টাকেল বা সমস্যা বা বাধা আসবে। বাকি পয়েন্টও খারাপ, চন্দ্রমঙ্গলও খারাপ, তার মানে বুঝবেন যে সারা জীবন কিন্তু মানে সম্পত্তি হবে না, বাড়ি ভাড়ায় আর কি থাকতে হবে বা এরকম সম্ভাবনা নির্দেশ করবে। এর পরবর্তী যেটা হচ্ছে D4 চার্টের 4th হাউস, মানে D4 চার্টের লগ্ন থেকে 4th হাউসে সাথে কোনোভাবে লগ্ন বা লগ্নপতি, মানে ধরুন লগ্নপতি ধরুন 4th এ আছে বা চতুর্থপতি ধরুন লগ্নে আছে D4 চার্টের কথা বলছি, তাহলে বুঝবেন ব্যক্তি নিজের চেষ্টায় বাড়ি অথবা ভালো বাসস্থান তৈরি করবে। ওই যে এখানে কিন্তু পৈতৃক কিন্তু আর থাকছে না, হ্যাঁ এখানে কিন্তু সে ব্যক্তি নিজে, মানে ধরুন D4 চার্টে লগ্নপতি 4th আছে বা চতুর্থপতি লগ্নে আছে, তাহলে বুঝতে হবে ব্যক্তি নিজের চেষ্টায় কিন্তু বাড়ি বা ঘর কিন্তু এগুলা বাড়াতে পারবে বা তৈরি করতে পারবে। নেক্সট হচ্ছে D4 চার্টে 4th হাউস খুবই গুরুত্বপূর্ণ ভাই। দেখুন এই যে এখানে যে গ্রহ থাকবে, গ্রহ প্লেসমেন্ট থাকবে, গ্রহের অবস্থান থাকবে, তা আমাদের দেখতে হলে বুঝতে পারবো যে তার নিজস্ব বাড়িতে কি কি রাখতে পছন্দ করে। ঠিক আছে, প্রথমেটা হচ্ছে যে হবে কিনা, তারপরে হবে যে সে নিজের রুমে কি রাখতে পছন্দ করে, সেখানে গ্রহের অবস্থান। এখানে গ্রহের কারকতা অনুসারে ইনক্লুডেড রাহু কেতু, যে আপনি কিরকম জিনিস আপনার বাড়িতে বা রুমে রাখতে পছন্দ করেন সেটা দেখে আমরা অনায়াসে বুঝে যাব গ্রহের কারকতা অনুসারে। একটু পর বিচার করব, তখন আমি একে একে বলবো। ধরুন যদি বুধ থাকে তাহলে সে ব্যক্তি দেখবেন বাড়ির মধ্যে গাছ লাগাতে, মানে যেগুলো ওই যে লাকি বাম্বু হয়, তারপরে আপনার অনেক পিউরিফাই অক্সিজেন দেয়, মানি প্ল্যান্ট আছে, এগুলো রাখতে, বা বই খাতা বই এইগুলো রাখতে সে বাড়ির মধ্যে বেশি বা কিনতে পছন্দ করে, ইত্যাদি আমরা বলতে পারি। তারপরে আছে যে D4 চার্টের 5th হাউস হচ্ছে বাড়িতে আমরা কিরকম জিনিসপত্র কিনে আনতে রাখতে পছন্দ করি, কিনে এনে। D4 চার্টের 5th হাউস কি বোঝায়? 5th হাউস বলে যে আপনি ধরুন আমরা সবাই বাজারে যাই এবং বিভিন্ন রকম জিনিসপত্র কিনি, সবাই কিনি, কিন্তু একটা কমন ফ্যাক্টর আমরা ভালো লাগে, দেখবেন অনেকে আছে খালি বাজারে গেলে কিছু না কিছু ইলেকট্রিক দ্রব্য বা সরঞ্জাম কিনে আনতে পছন্দ করে, মানে মঙ্গলের ভূমিকা। ধরুন অনেকে আছে বাড়ির বাইরে গেলে ঠিক যেন ট্র্যাডিশনাল টেরাকোটা বা কোনো রকম ভাবে ঐতিহ্যমূলক জিনিস কিনে এনে বাড়িতে রাখতে পছন্দ, তার মানে কি শনির ভাইব্রেশন তার 5th হাউসে আছে। এইটা দেখে কিন্তু আমরা সিদ্ধান্তে আসতে পারছি বাড়িতে কি জিনিস কিনে আনতে পছন্দ করে। তারপরে হচ্ছে D4 চার্টের 3rd হাউস
এই যে বাড়িতে অতিথি আপ্যায়ন কিভাবে করবেন, আপ্যায়ন সেটা কিন্তু, হ্যাঁ, মানে ধরুন কারো ডিফল্ট চার্টে থার্ড হাউস থেকে আমরা বুঝতে পারবো যে আপনি বাড়িতে গেলে কি খেতে দিতে পারেন। মানে ধরুন এই যে রুলসটা সব জায়গায় প্রযোজ্য হবে না। কখন হবে? তখন ধরুন আপনি একটা কারো বাড়িতে গেলেন কুষ্টি দেখতে, সেখানে 7-8 জন আছে, তাদের মিডিল থেকে কারো চার্ট থেকে যখন D4 থার্ড হাউসে ঘটনা বলবেন না, সবাই অবাক হয়ে শুনবে যে হ্যাঁ এই ব্যক্তি এইরকমই খেতে দেবে। আপনাকে কিরকম খাবার পরিবেশন করতে পারে বা কিরকম খাবার দিতে পছন্দ করে সেই ব্যক্তি বাড়িতে মানুষ হলে সেটা কিন্তু নির্দেশ করবে, মানে বেশিরভাগটা আর কি, এটা কিন্তু বটে। মানে আমরা তো কমন ফ্যাক্টর, ধরুন গেলে সবাই মিষ্টি তো কম বেশি সবাই খেতে দিই, বাট মিষ্টিরও একটা ধরন আছে, ঠিক আছে, কেমন ধরনের মিষ্টি দিতে পারি, খুব হাই না খুব লো বা মিডিয়াম প্রকৃতির, এটাও কিন্তু একটা ডিপেন্ড করবে। D4 চার্টে থার্ড হাউস থেকে আমরা বুঝতে পারবো। D4 চার্টে 10th হাউস হচ্ছে ব্যক্তি বাড়িতে বসে কর্ম করে উন্নতি করতে পারবে কিনা। মানে ধরুন কোনো ব্যক্তি বাড়িতেই তার একটা চেম্বার খুললো, বা কোনো ব্যক্তি বাড়িতে একটা শোরুম খুললো, বা কোনো ব্যক্তি বাড়িতেই ধরুন একটা দোকান খুললো মুদিখানা, সেটা চলবে কিনা বা বাড়িতে বসে কাজকর্ম হবে কিনা, এটা D4 চার্টে 10th হাউস কিন্তু খুব ভালোভাবে নির্দেশ করে থাকে। ঠিক আছে, এবার আপনারা সবাই নিজের নিজের D4 বানিয়ে নিয়েছেন? হ্যাঁ স্যার বানিয়েছি। হ্যাঁ স্যার। সঙ্গে D9টা বানিয়ে নিন, কারণ D9টা লাগবে। আচ্ছা, একজনের চার্ট নেব আর বাকিদের এক্সাম্পল দেখাবো। একটা হরস্কোপ নেব, ডেট অফ বার্থ একটা। স্যার দেবো? নিশ্চয়ই, আমার কোনো আপত্তি নেই, বাকিদের আপত্তি না থাকলে হলো। কারণ আমার তো একটা চার্ট লাগবে দেখানোর জন্য, বাকিরা সেটা থেকে আর কি অ্যাপ্লাই করবে নিজেদের চার্টে। হ্যাঁ স্যার। দাও একটু করুন। আচ্ছা বলুন। 25/11/77। 25/11/1977। আচ্ছা, টাইম বিকেল 4:42 PM। কত জন্মস্থান? কল্যাণী। স্পেলিং কি লেখেন কল্যাণী? KALYANI। কল্যাণী KALYANI, কল্যাণী কর্ণাটক চলে আসছে। কল্যাণী বা কলকাতা একই হয়, একই বেরোয় আর কি মোটামুটি। ভুল বেরোলে বেরোবে, আমার কি, আমি যে দেখাবো রুলস অনুসারে। আমি তো রুলস এর বাইরে যাই না। এইটা হচ্ছে ব্যক্তির ডিফল্ট, এটা হচ্ছে ডিফল্ট। আমি D9টা নিয়ে নিয়ে একবার, কারণ D9টা প্রযোজ্য করে। মাতৃকারক গ্রহ কে জানেন? মাতৃকারক গ্রহ কে? চন্দ্র। হ্যাঁ, আরে মাতৃকারক গ্রহ স্যার চন্দ্র। না না, এনার ব্যক্তিগত মাতৃকারক গ্রহ কে? স্যার শুক্র। দাঁড়ান আমি দেখি নাই, আমি দেখতে হবে। ওই যে বললাম চতুর্থ হাইয়েস্ট ডিগ্রি প্রাপ্ত গ্রহটি। আচ্ছা দেখিনি, এখানে 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 বার করা থাকে না। বৃহস্পতি, আপনার বৃহস্পতি মাতৃকারক গ্রহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাও এখানে দেখিয়ে দিচ্ছি একবার। সব থেকে হাইয়েস্ট ডিগ্রি পেয়েছে দেখুন কে? বুধ, মানে বুধ হচ্ছে এনার আত্মকারক। ঠিক আছে, সেকেন্ড হাইয়েস্ট ডিগ্রি পেয়েছে কে? শুক্র, শুক্র হচ্ছে আমাত্মকারক। থার্ড হাইয়েস্ট ডিগ্রি পেয়েছে কে?
25-এর কম, 25-এর কম। মঙ্গল, মঙ্গল হচ্ছে ভাতৃকারক। 16-র তাতে কম কে পেয়েছে? 10, বৃহস্পতি। দেখুন বৃহস্পতি মাতৃকারক, ওখানে যা লেখা ছিল তাই আছে, বৃহস্পতি মাতৃকারক। আচ্ছা, তার থেকে কম কে পেয়েছে? 9, তার মানে পুত্র কারক হচ্ছে রবি। তার থেকে কম কে পেয়েছে? 6:45 শনি জ্ঞাতিকারক। এবং সর্বশেষ চন্দ্র হচ্ছে দ্বারাকারক, সব থেকে কম 6:38, ওটা ছিল 6:45। এই তো হয়ে গেল, সিম্পল, কোনো ঝামেলাই নেই। তাহলে হচ্ছে জুপিটার। এমকে, এমকে হচ্ছে মাতৃকারক, হচ্ছে জুপিটার। লেখাগুলো কেমন হয়ে গেছে, এটা আগে বেশ ভালো ছিল, এখানে কোনো একটা চেঞ্জ হয়ে গেছে, আমি তো একদম বুঝি না এসব। এটা আরো ডেঞ্জারাস লাগছে। হ্যাঁ জানি কোনটা ছিল, যেটা ছিল ভালো ছিল, এটা ভালো লাগে না। আর কি করা যাবে, ভালো লাগে না। কাজ চালানোর মতো এখন থাক। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তাহলে প্রথম রুল ছিল যে আমাদের লগ্ন ইম্পর্টেন্ট, যে লগ্ন কেমন কি আছে না আছে ইত্যাদি। আচ্ছা, এনার লগ্ন কি? D4 চার্টের সিংহ। সিংহ লগ্নের অধিপতি সে বসে আছে কোথায়? 7th-এ বসে আছে। সিংহ লগ্নের অধিপতি হচ্ছে রবি, সে বসে আছে 7th-এ। আচ্ছা, ভেরি গুড। লগ্নে পাপক গ্রহ শনির অবস্থান। আচ্ছা, বুধের অবস্থান ভালো, একাদশ এবং দ্বিতীয় পতি বুধ রয়েছে, এবং লগ্নে পাপক গ্রহ মঙ্গলের দৃষ্টি আছে। আচ্ছা, আর তবে রবি লগ্নপতি হয়ে লগ্নে দৃষ্টি দিচ্ছে। কি বলবেন, লগ্নটা কেমন, খারাপ না ভালো, কি মনে হচ্ছে আপনাদের? যার চার্ট সে বাদ দিয়ে বাকিটা বলবেন। কি বলবেন, লগ্নটা খারাপ, ভালো, মন্দ? হুম? কি হলো, কেউ নাই নাকি ক্লাসে? স্যার ভালো না। লগ্নপতি লগ্নে দৃষ্টি দিলে সেটা কি হয়, বলবান হয় না হয় না? আগে এই সূত্রটা ফেলেই হয়তো বেরিয়ে আসবে। বাকিরা কই? হ্যাঁ স্যার, লগ্নপতি লগ্নে দৃষ্টি দিলে তো বলবান হয়। হ্যাঁ, কিন্তু পাপক গ্রহরাও আছে দুটো, এবং দুটো পাবো লগ্নপতি লগ্নে ওই দৃষ্টি এবং সময়, তার মানে হবে, কিন্তু অবশ্যই সেই মোটামুটি। ব্যক্তি কোনো না কোনো, বলুন আমি তো বলে দিতে পারবো এক চান্সে, ট্রাভেল বা সমস্যা বা দেরি হবে সমস্যার মধ্যে করতে, দিয়ে হবে। বা নিজের হতে দেরি হবে, কারণ প্ল্যানেটটা দেরি হবে। শনি স্যার আছে, লেট করে হবে না লেট স্যার? করে হবে, অথবা ঝামেলাও হতে পারে, কারণ যেহেতু মঙ্গলের দৃষ্টিও আছে। ঠিক আছে, এই যে মঙ্গলের দৃষ্টি আছে, তো ঝামেলা ঝামেলা কিন্তু হবে, এইটুকু কনফার্ম করছে কে? লগ্নপতি রবি নিজে দৃষ্টি দিয়ে, যে ওইটাকে স্ট্রং করছে, যে আলটিমেট হবে। আর কারো হেল্পের থ্রুতে হবে, মানে কারো কিছু না কিছু কিন্তু সহযোগিতা থাকবে, নিজে এককভাবে বানাতে কিন্তু ট্রাভেল বা সমস্যা অতি অবশ্যই পাবে। কেন বললাম কারো হেল্পের থ্রুতে হতে পারে? এনিওয়ান? ক্যামেরাগুলো অন করুন তো, আদৌ আছেন কিনা আমি দেখতে পাচ্ছি না, অন করুন তো, সবাই অন করুন, যিনি চার্ট দিয়েছেন তিনি অন করুন, বাকিরা অন করুন। আদৌ আছে কিনা সারা শব্দ পাচ্ছি না, বলুন। এই কারো হেল্প, স্যার আমার এখানে অন্ধকার স্যার। ঠিক আছে, লেফট হয়ে যাও, না আমি বার করে দেবো তাহলে। কারো হেল্পের থ্রুতে হবে, হয় কিভাবে বললাম এটা? পারবেন? চেষ্টা করুন। হ্যাঁ, জন্য লগ্নপতি কোন ভাবে আছে? চারটা আরেকবার দেখি স্যার। লগ্নপতি কোন ভাবে আছে?
স্যার সেভেন্থে আছে। 7 কি বোঝায়? ঠিক অপর স্যার। পক্ষ। 7 কি বোঝায়? অপর পক্ষ। অপর পক্ষ। অপর পক্ষ মানে কারো হেল্প। অপর অপর পক্ষ, পক্ষ। ইয়েস স্যার। আর লগ্নে সপ্তমপতি বসে আছে, সেটাও সে অপর পক্ষ। তবে চতুর্থপতি মঙ্গলের দৃষ্টি আছে, যেটা বোঝায় নিজের চেষ্টা। নিজের চেষ্টা হলো কারো সহযোগিতা বা হেল্প থাকবে। এবার বোঝাতে পারলাম? ওই যে একটা সূত্র বলেছিলাম যে চতুর্থপতির কানেকশন হলে নিজের হয়, তাহলে নিজের চেষ্টা হবে, কিন্তু লগ্নপতি সপ্তমে, সপ্তমপতি লগ্নে অপর পক্ষটাও আছে, মানে কারো না কারো হেল্প কিন্তু থাকবে, তবে গিয়ে সেটা সম্পূর্ণ হবে, বা কেউ জয়েন্টে থাকবে। বোঝাতে পারলাম বিষয়টা কেন বললাম? হ্যাঁ স্যার। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা। আর যেহেতু লগ্ন এরকম ডিস্টার্ব আছে, অবশ্যই বাড়িতে বাস্তুদোষ থাকবে। বাস্তুদোষ। অবশ্যই বাড়িতে বাস্তুদোষ পাবে। আর যেহেতু এটা সিংহ রাশি পূর্ব দিককে নির্দেশ করে, রবি পশ্চিম দিকে বসে আছে, আর বুধ উত্তর দিককে নির্দেশ করে, তার মানে মেনলি এটা উত্তর পশ্চিমে এবং উত্তর পূর্ব, উত্তর পশ্চিম বা উত্তর পূর্ব দিকে কোন রকম নেগেটিভ আছে আর কি। মানে ঈশানকান আর বায়ুকোণ হচ্ছে মানে সম্ভবত, বাংলার নামগুলো অনেকে জানি না আমি, তবে নর্থ নর্থ ওয়েস্ট হচ্ছে এটা। বাংলায় কি হচ্ছে? বায়ুকোণই হচ্ছে না? বাংলায় কি হচ্ছে? বায়ুকোণ তো? নর্থ হ্যাঁ স্যার, ওয়েস্ট বায়ুকোণ। বায়ুকোণ। জি স্যার, বায়ুকোণ স্যার। বায়ুকোণ বায়ুকোণ। আর নালে আপনার ওই ঈশানকোণ, ঈশানকোণ। এই দুটো দিকে মেইনলি সমস্যা বা প্রবলেম এনার বাচ্চাটা। এইটা পারবেন না বলতে, এইটার জন্য প্র্যাকটিস চাই। হ্যাঁ, এই যে আমি বলে দিলাম, এইটা তো সহজে আসবে না, এটার জন্য আয়ত্ত করতে হবে। ঠিক আছে, এনার যেই ঘরই হবে নিজস্ব বাড়ি ঘর বানাবে বা নিজের যেখানে থাকবে, দেখবেন এনার এই যে চারটা, সেই চারটে কিন্তু এটা নির্দেশ করছে এনার উত্তর পূর্ব বা উত্তর পশ্চিম দিকে। সিম্পল হয়ে সিংহ রাশি পূর্ব দিক নির্দেশ করে, রবি বসে আছে পশ্চিম দিকে, লগ্নে শনি সে হচ্ছে পশ্চিম দিক, আর বুধ বসে আছে, বুধ হচ্ছে উত্তর দিক, তাহলে ঘটনাটা উত্তর পূর্ব উত্তর পশ্চিমে হবে, বাস হয়ে গেল। স্যার গ্রহের দিক কানেকশন দিয়ে স্যার। ওই যে রাশির সময় বলেছিলাম, মনে পড়েছে? ক্লাসে শিখিয়েছিলাম কোন রাশি কোন দিককে নির্দেশ করে। জি স্যার। ঠিক আছে, জি স্যার তো বলে দিয়েছে, জিজ্ঞাসা করলে আর পারবে না বলতে। স্যার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটাই তো স্যার, অবশ্যই ধরুন পূর্ব দিক। ঠিক আছে, এটা বলে দেওয়া পসিবল। ঠিক আছে, তবে এটা প্র্যাকটিস আর কি, যত করবেন ততই আর কি আপনাদের ক্লিয়ার হবে, নাহলে আসবে না ক্লিয়ার। ঠিক আছে, যাই হোক, তাহলে প্রথম সূত্র অনুসারে এনার বাস্তুদোষও আছে, কোন দিকে আছে সেটাও আর কি হিট করলাম। কি এনার অবশ্যই সম্পত্তি বা ভূমির জায়গায় আছে এবং একাধিক হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কারো সাপোর্ট বা হেল্প বা কারো পার্টনার থাকলে প্রপার্টিতে ভাগী, তাহলে আমার মনে হয় বেটার বা ভালো হবে, এটা নির্দেশ করছে। তারপরে ছিল মাতৃকারক গ্রহের অবস্থান D9 ও D4 এ। মাতৃকারক গ্রহ কে এখানে? বৃহস্পতি স্যার। বৃহস্পতি। বোধ জায়গায় বৃহস্পতি কেতু যুক্ত রয়েছে, ঠিক আছে, বোধ জায়গায়, বোধ। ঠিক আছে, বাড়িতে মানে ভালো দোষ, দোষ কিছু একটা নেগেটিভ আছে। মাতৃকারক গ্রহ আর কি সম্পত্তি বা ভূমি ইয়েগুলাকে নির্দেশ করে, প্রবলেমেটিক দেখাচ্ছে, কিন্তু আমি জানি না ওই বাড়িতে থাকেন কি না বা কি, আমার জানা নেই, বা আপনি জ্যোতিষও আছেন, প্রতিকার প্রতিবিধান করেছেন কিনা আমার জানা নেই, তবে আমাকে দিলে আমি বলবো হ্যাঁ অবশ্যই প্রবলেম আছে। যাই হোক, মাতৃকারক গ্রহের প্লেসমেন্ট ভালো হলে একটু সহজ হয় বা সুবিধা হয়। এখানে মাতৃকারক গ্রহের অবস্থান খুব একটা আমি বেটার বা ভালো পাচ্ছি না D9 আর D4 এ, এখানে কিন্তু আমি নেগেটিভ পাচ্ছি, যার কারণে আমি বলতে পারি যে বাড়ির যে নেগেটিভ জায়গাটা সেটা যথেষ্ট পরিমাণ কিন্তু এখানে দেখাচ্ছে। আচ্ছা স্যার, কেতুর দিকও তো ঈশান কোণ স্যার। কিসে? কেতুও তো স্যার ঈশান কোণ, মানে ওই উত্তর পূর্বকে নির্দেশ করে কেতু। মেনলি লগ্ন, এটা মানে আজ পর্যন্ত এইভাবে কোনোদিনও বার করা যায়নি, তবে ওই লগ্নপতির অবস্থান এবং গ্রহের কনজাংশনে বোঝা যায় যে কোন দিকে সমস্যাটা হয়। আর মাতৃকারক গ্রহ আপনাকে বোঝায় যে আপনি পাবেন কিনা ইজিলি, বা ট্রাভেল আসবে কিনা, বা আপনার কোনো রকম প্রবলেম আছে কিনা, সেটা এখানে দেখাচ্ছে যে হ্যাঁ প্রবলেম আছে বা দেখাচ্ছে। এবার আপনি ঠিক করেছেন কিনা সেটা আলাদা ব্যাপার, তবে আমি একে বাস চার্ট দিলে আমি বলবো হ্যাঁ অবশ্যই এখানে কিন্তু ইস্যু বা প্রবলেম আছে বাড়িতে। ঠিক আছে, ঠিক স্যার, 100%। আর মাতৃকারক গ্রহ কেতুযুক্ত হলে, মানে আমি এটার ক্ষেত্রে বলছি না, কেতুযুক্ত হলে, কেতু মানে
মৃত্যু বা এইগুলাকে নিতে, মানে অকাল জিনিস বা অকাল মৃত্যু এই বাড়িতে পূর্বে কেউ হয়েছিল বা কিছু এরকম ভিটে থাকতে পারে কথাটা বলছি, মানে গায়ের জোরে কাউকে বলেন না, ভয় খেয়ে যাবে নালে, ঠিক আছে, তাই জন্য থাকতে পারে শব্দটা ব্যবহার করছি। এইরকম ঘটনা কিন্তু সেই পরিবারের মধ্যে বা সেই জায়গায় থাকতে পারে। তাই একটু যদি বাইরে কেউ কিনতে যান, আমি কিন্তু এনার উদ্দেশ্যে বলছি না, আমি আপনাদেরকে ক্লায়েন্টের উদ্দেশ্যে বলছি, যে কখনো কিনতে গেলে বা তখন আপনাকে মানে বলতে হবে যে আপনি এরকম বিবেচনা করে কিনবেন। যদি মাতৃকারক গ্রহ কোনোভাবে কেতুর সাথে বা লগ্নের সাথে কেতুর যদি ভূমিকা আছে, তাহলে কিন্তু এগুলা পাশে কবরস্থান থাকে অনেক সময়, বা ওখানে আগে মারা যেত, শ্মশান ছিল বা পুত্র, এই নানা রকম ভাবে নেগেটিভ আর কি এনার্জি আর কি ফ্লো করে। এটা কিন্তু দেখা যায়, পরিবারে কেউ মারা গেছে এরকম ভাবে এগুলো কিন্তু শো করে। তো এই বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন আপনারা, এবং আপনাদের ক্লায়েন্টদেরকেও কিন্তু গাইড করতে পারবেন। ওকে, দেন আসি নেক্সট পয়েন্ট, আমি লাস্টে শুনবো। হ্যাঁ, নেক্সট আসি লাস্ট পয়েন্ট, সেটি হচ্ছে লাস্ট পয়েন্ট, পরবর্তী পয়েন্ট, সেটি হচ্ছে ডিপোর চার্টে চন্দ্র আর মঙ্গল গ্রহের অবস্থান। ঠিক আছে, এটা যদি শুভ হয় তাহলে খুব ভালো, যেমন মঙ্গল এখানে এক্সল্টেড আছে, এটা খুবই ভালো, আর চন্দ্র এক্সল্টেড আছে, এটা খুবই ভালো, দুটোই আর কি উচ্চস্থ রয়েছে। তাহলে এটা একটা খুবই পজিটিভ দিক নির্দেশ করছে যে এনার কিন্তু আলটিমেট ভূসম্পত্তি পৈতৃক ভাবে হোক বা মাতৃক ভাবে হোক বা নিজে হোক হবে, এবং ভালো মতো হবে। ঠিক আছে, মানে একের অধিক বা একের, কারণ চন্দ্র এখানে এক্সল্টেড, মার্সও এখানে এক্সল্টেড, দুটো গ্রহই দেখুন এখানে কিন্তু উচ্চস্থ আছে। আবার দেখুন খেয়াল করে, চন্দ্র উচ্চস্থ এবং মঙ্গল উচ্চস্থ, বোথ আর এক্সল্টেড। তাহলে এটা কিন্তু খুবই পূর্ণ মাত্রায় দেখাচ্ছে যে এই ব্যক্তির প্রপার্টি বা সম্পত্তি কিন্তু হবেই, একদম কনফার্মেশন করে দিচ্ছে এই জায়গাটায়, কারণ দুটোই আছে। দুটোর মধ্যে যদি একটা ভালো থাকতো তাহলে বলতাম হ্যাঁ হবে, দুটো ভালো আছে মানে ভালো মতো হবে, এটা বোঝাচ্ছে, মানে একের অধিক হবে এবং ভালো মতো হবে, এটা কিন্তু যথেষ্ট পরিমাণ আমরা বলতে পারি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমরা প্রথমে বললাম যে হ্যাঁ হবে কিন্তু সমস্যা হবে, আর এখানে দেখাচ্ছে হবে ভালো হবে। তার মানে কি, প্রথম হয়তো খুব একটা ভালো হয়ে গেল, পরবর্তীতে সমস্যা হলো, বা প্রথমে সমস্যা পেলো, পরবর্তী করতে গিয়ে আবার সমস্যা, প্রথমটা যদি সমস্যা না পায় পরবর্তী গুলোতে সমস্যা পাবে, আর প্রথমতে যদি সমস্যা পাই যায় তাহলে পরবর্তী ক্ষেত্রে সমস্যা পাবে না, কিন্তু আলটিমেট একের অধিক হবে। এখানে কিন্তু এই রুলসটা হিট করছে এই বাচ্চাটে। ঠিক আছে, এবার হচ্ছে ফোর্থ হাউসের সাথে লগ্ন বা লগ্নপতির কোনোভাবে কানেকশন আছে কিনা, তাহলে বুঝতে পারছি নিজের চেষ্টায় আর কি, সেটা আছে, মঙ্গল লগ্নে দৃষ্টি দিয়েছে, এটা নিজের চেষ্টায় ঘর বাড়ি তৈরি করার জায়গা কিন্তু একটা ক্রিয়েট করছে। তারপরে সূত্র বলেছিলাম যে রিপোর্ট চার্টে ফোর্থ হাউস হচ্ছে আমাদের আমরা কি জিনিস বা কিরকম রাখতে এগুলা কিন্তু পছন্দ করি। ঠিক আছে, এই দেখুন সূত্রটা যদি শেয়ার করি, এই যে নিজের রুমে কি কি রাখতে পছন্দ করি, সেখানে যে গ্রহের অবস্থান হবে সেখানে দেখে বলা যাবে। এই কথাটা কিন্তু খুব ভালো করে দেখবেন, লাইনটা কাটলাম, সেখানে যে গ্রহের অবস্থান হবে, এখানে কোনো গ্রহের অবস্থান যেটা হবে তার ফল পাবে। এবার হচ্ছে এনার কিন্তু কোনো গ্রহ নাই, এখানে এনার কোনো গ্রহ নেই। কি গ্রহ যাদের নেই তাদের কি করে বলে, তাদের বিষয়টা পরে আসছি। তবে যাদের গ্রহ আছে, আচ্ছা কে কে গ্রুপে আছেন যাদের ডিপোর্ট চার্টে ফোর্থ হাউসে গ্রহ আছে অ্যাট প্রেজেন্ট? কারো নাই, এটা ইম্পসিবল স্যার আমার আছে আচ্ছা ঠিক আছে, কোন গ্রহ? স্যার চন্দ্র। চন্দ্র, স্যার আমার আছে শুক্র। আচ্ছা, আর কিছু কেউ? আর আমার শুক্র আছে স্যার। হ্যাঁ, আর কিছু, মানে আর কারো কিছু আছে, মানে সেটা শুনতে চাইছি, মানে এত বড় ক্লাসে দুজনের আছে, এটা মানে আমাকে একটু তাজ্জব করালো। আজ পর্যন্ত এত ক্লাস করিয়েছি যে দুটো বেরিয়েছে এরকম হয়নি, মানে মোটামুটি হয় আপনার চার্ট তৈরি করেননি, এটা হতে পারে, তনুশ্রী দি বানিয়েছে, আলিয়া চন্দা বানিয়েছে, বাকিরা বানায়নি, বা বাকিদের সত্যিই নাই, এটা বানিয়েছি, বাকিদের বানিয়েছি, ফোর্থ হাউসে নেই গ্রহ, সেটাই বলছি, সত্যিই নেই, এটা হতে পারে। যাই হোক, হ্যাঁ দেখুন আমার কাছে চার্ট নেই স্যার, আমি ঢাকাতে আছি তো একটা কাজে, ও পড়াশোনা ওই জন্যই শেষ হয়ে গেছে। দেখুন চন্দ্র কি বোঝায়, চন্দ্র বোঝায় যে জল বা ওয়াটার, বাড়িতে আমরা সবাই জল রাখি রুমে, সেটা স্বাভাবিক বিষয়, কিন্তু যাদের ফোর্থ হাউসে মুন থাকে বা মুন যখন নির্দেশ করছে তখন বুঝবেন যে এরা না রুমটাকে ঠিক মনের মতো রাখতে পছন্দ করে, একটু অগোছালো হলে না ডিসলাইক করে। চন্দ্র যেহেতু মুনকে পছন্দ করে, তাহলে মনের মতো ভাবে আর কি এনারা গোছানো, মানে আর কি রুমটা গোছালো থাকবে, রুমটা কিরকম রাখতে পছন্দ করবে অবস্থান বোঝা। এবার চন্দ্র যেহেতু মুনকে রিপ্রেজেন্ট করে, তাহলে বাড়ির মধ্যে বা ঘরের মধ্যে ওয়াটার রাখতে সবাই চায়, এটা
তবে অ্যাকুরিয়াম রাখার সম্ভাবনা ক্রিয়েট করতে পারে, কথাটা বুঝবেন। ওয়াটারটা বলবেন না, কারণ জল আমরা, আমার রুমেও চতুর্থ চন্দ্র না থাকলে আমিও জল নিয়ে ঘুমাই, এটা স্বাভাবিক বিষয়, তাই ওটা বোকার মতো বলা হয়ে যাবে, ওটা কখনো বলবেন না। হ্যাঁ, কিন্তু রুমের ভিতরে কত না কত ওয়াটার রিজার্ভ করা থাকতে পারে, লাইক গঙ্গা জল বা এমন কোন ওয়াটার যেটা না রাখার সম্ভাবনা থাকতেই পারে। ধরুন সবারই রুমে রুমে তো আর গঙ্গা জল নাই, বুঝতে পারছি কি বলতে চাইছি আমি, সবারই কিন্তু তাকে এমন সিচুয়েশন ক্রিয়েট করবে যার 4th হাউসে মুন, আমি দেখেছি অনেক ক্ষেত্রে তার রুমে বাধ্যতা পাবে, আর জায়গা নাই বলে রুমের তলায় বা খাটের তলায় বা সেইখানেই ঠাকুর ঘর আছে যেখানে জল রাখতে হচ্ছে বাধ্যতা হয়, কারণ তার 4th হাউসে মুন। কথাটা বুঝতে পারছি কি বলতে চাইছি আমি। জল নর্মাল ওয়াটার বলবেন না, নর্মাল ওয়াটার রাখা স্বাভাবিক বিষয়, কিন্তু একজনের 4th হাউসে মুন থাকলে তখন যদি মানে এমন ক্রিয়েট করে, তখন কিন্তু তার রুমে জল কোনো না কোনো ভাবে রিজার্ভ করার জায়গা থাকে, যেটা মূলত গঙ্গা জল সংকট। গঙ্গা জল একটা বোতল দীর্ঘদিন চলে, মানে রিজার্ভটা বুঝতে পারছেন কি বলতে চাইছি আমি, আজ বললাম কাল পাল্টে দিলাম সেটা কিন্তু নয়। তারপরে অ্যাকুরিয়াম রাখার দেখা যায়। তবে সব থেকে হচ্ছে চন্দ্রমা যদি যাদের চতুর্থে থাকে, এটা একটু গোছানোমূলক মানে যে রুমটা আর কি পছন্দ করে, মনের মতো না হলে এটা ঠিকই, মানে কেউ যদি খারাপ করে দেয় এটা কিন্তু খুব একটা মেনে নিতে পারে না, অনেক সময় দেখা গেছে। চন্দ্র দেখবেন যাদের 4th হাউসে বসে আছে, আপনি তার রুমে গিয়ে একবার বিছানাটা খারাপ করে দিয়ে আসুন, সে হয়তো মুখে কিছু না বললেও মনে মনে কিন্তু তার কিন্তু যথেষ্ট রাগ বা অভিমানের জায়গা আসতে দেখা যায়। চন্দ্র আর কি নির্দেশ করে, চন্দ্র নির্দেশ করে মাতার স্বরূপ। তাহলে এনার যদি রুমে যদি কোনো দেবীর মূর্তি থাকে বা দেবীর ছবি রাখতে পছন্দ করে, বুঝতে পারছি আমি কি বলতে, থটটা আনতে বলতে বুঝতে পারলাম, বা নিজের মায়ের ছবি বা মহিলার কোনো রকম ভাবে কিছু, এই বিষয় বা কনসেপ্টটা কিন্তু চন্দ্রের ক্ষেত্রে তার বাড়িতে বা রুমে আসা জায়গা কিন্তু দেখা যায়। এবার চন্দ্র প্রধানত ওয়াটারের বিষয়কে নির্দেশ করে আর গোছানো জিনিসকে, এইটা কম বেশি 90% কেসেই দেখা যাবে তাদের মধ্যে। আর বাকি 10% ক্ষেত্রে চন্দ্র যা যা নির্দেশ করে, যেমন ঝিনুক আছে বা সমুদ্র থেকে যে সমস্ত জিনিস পাওয়া যায়, লাইক কি বলবো, ঝিনুক টিনুক দিয়ে অনেক রকম ডিজাইনের কোন রকম সরঞ্জাম বা জিনিসপত্র, এইগুলা কিন্তু তারা রুমে রাখতে পছন্দ করবে যাদের চন্দ্র আর কি নির্দেশ করে থাকে। আমি বোঝাতে পারলাম বিষয়টা কি বললাম, যার ক্ষেত্রে মুন আর কি দেখা যায় কম বেশি। আপনারা কিছু আইডিয়া দিন মুন আর কি কি নির্দেশ করতে পারে, এবার বলুন আপনারা, চন্দ্র আর কি কি নির্দেশ করতে পারে স্যার, এই জিনিসটা হতে পারে, স্যার বলুন। স্যার আমার অ্যাকুরিয়ামের খুব শখ, আমার বাড়িতে আছে। সে ওকে, সেটা তো আপনার মিলিয়ে যাবে, ওটা নর্মাল বিষয়, কিন্তু আমি বলতে চাইছি আর কিছু বলুন, নতুন কিছু, ওটা তো আমি বললাম, নতুন কিছু বলুন কেউ। মানে চন্দ্রের কোনো ধারণাই নেই নাকি আমাদের, আমি যা বলবো তাই আর কি শেষ কথা, এমনটা হলে তো হবে না। 2-4টা লাইন বলুন চন্দ্র সম্পর্কে কেউ, সেই অমুক জিনিস। আচ্ছা স্যার, তারা বাড়িতে ঘিয়া রঙের পর্দা লাগাতে পছন্দ করতে পারে, কারণ চন্দ্র ঘিয়াকে পছন্দ করে, ঘিয়া রঙকে দেখবেন লেখা আছে পিডিএফ এ, ঘি রং বিশিষ্ট চন্দ্র, মনে পড়ছে? অনেক কথা বলা যাবে, আপনারা বলুন কিছু, আমি কাদেরকে পড়াচ্ছি যে একটা চন্দ্র সম্পর্কে 2টো লাইন আসছে না কথা। স্যার কোনো বাদ্যযন্ত্র বা কোনো মূর্তি, কোনো নৃত্য নৃত্য কোনো মানে না, নাচের ওটা কোনো, বিনাশের। চন্দ্র মেইনলি সমুদ্র থেকে যে সমস্ত লাইক কোন স্টোন হতে পারে, কোন পাথর হতে পারে, বুঝতে পারছি আমি, মানে জল সমুদ্র, এই যে মনের কারকতা বিশেষ বৈশিষ্ট্য এটা, বাট গুড ট্রাই, বাকিটা তো চেষ্টাও করছে না। বলুন পলাশদা, একটা লাইন বলুন স্যার, চন্দ্র থাকলে এটা হতে পারে। শিক্ষাটা কম কি হয়ে যাবে, তো না আমি বই খাতা দিকে তার পড়াচ্ছি না, না আমি ইনস্ট্যান্ট আর কি আপনাদেরকে শেখাচ্ছি, তাহলে মাথায় যতটা আছে শেয়ার করি, আপনারা নিজেরা যদি কনসেপ্ট বলেন, ভুলও ক্ষতি নেই, সেটা আমি আপনাকে সহযোগিতা বা হেল্প করে দিতে পারবো, যে আচ্ছা দেখুন এটা ঠিক আছে, বলতে চান না তো আর কি হবে। আচ্ছা এবার তনুশ্রীতে বলুন, আপনার চতুর্থে মুন ছিল, আপনার বাড়িতে ওই গঙ্গা জল সংক্রান্ত কোন রকম মানে রুমের মধ্যে রিজার্ভ করার সিচুয়েশন আছে? হ্যাঁ স্যার আছে আমার রুমে। আচ্ছা, আপনি হ্যাঁ আমার আপনার ঠাকুর অ্যাকোরিয়ামও ঠাকুর আছে, ঘরের রুমে আছে। আপনার রুমে অ্যাকোরিয়ামে আছে? হ্যাঁ অ্যাকোরিয়ামও আছে। ওইটাকে ভালো মতো সেবা রাখবেন, দেখবেন আপনার খুব মানে সমৃদ্ধি খুব বৃদ্ধি পাবে, যেহেতু 4th হাউসে মুন তত অ্যাক্টিভ হবে ডিপ করে, আপনার ভাগ্যর জায়গা তত ঘুরবে, যেহেতু আছে গো, যাদের নাই তাদের আলাদা ব্যাপার, যাদের আছে তাদেরই তো ভাগ্য আছে বলেই আছে, তাই আপনার ওইটা কিন্তু খুব সেবা করতে হবে, এটা মনে রাখবেন, তাহলেই হবে। ঠিক আছে, ওই অ্যাকোরিয়ামে তো স্যার? অ্যাকোরিয়ামে
হ্যাঁ স্যার, ওই মাছগুলো খুব সেনসিটিভ এমনিও হয়, একটু কিছু খারাপ ভালো মন্দ হলে না ওদের ইন্ডিকেশন আগে এসে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি রেখেছিলাম, সব মরে গেছে, আমি আবার কিনে আনবো তাই রেখে করেছি। না স্যার, আমার তো একটা দুটো যখনই ইয়ে হয় আমি এনে আবার রেখে না না, দিই, আমি মানে আমি আসলে খালি করি আমি না। যখনই ওই ঘরে ছিলাম তো, ওই ঘর থেকে শিফট করে এই ঘরে এসেছি, দেন আর এই ঘরে আর করা হয়নি ব্যবস্থা, ওই ঘরে আর অ্যাকচুয়ালি ওয়েদার ফ্ল্যাকচুয়েট করলেও তখন মানে খুব ইয়ে হয়, ওরা তাড়াতাড়ি মরে যায়। ওয়েদারটা স্টেবল থাকলে কম হয়। ঠিক আছে, এবার হচ্ছে কে তার পরবর্তী বললো, যারা বললো আগে ক্যামেরা অন করে বলবেন, কে বললো তারপর চন্দ্র ছাড়া? আর কারো গভেই নাই, কাদেরকে পড়াইছি মাঝে মধ্যে আমারও মনে হয়, ঠিক আছে সারা তাদের কিছু নাই গো। আচ্ছা সাপোজ, আচ্ছা নাই যখন মিলা, মানে আসলে এই যে বলছি আর মিলবে, ভাল লাগবে শুনতে, ঠিক আছে। আচ্ছা আর একটা তনুশ্রী দি, খুব মনের মতো গোছাতে পছন্দ করেন রুম, কেউ বিগড়ি দিলে খারাপ লাগে? হ্যাঁ স্যার, হ্যাঁ একদম একদম, ওই বিছনার কথা যেটা বললেন না, ওটা তো আমার সাথে খুব, আমার মেয়ের সাথে, আমার হাজবেন্ডের সাথে খুব ঝামেলা বেঁধে যায়, বিছনাকে ওলটপালট যেহেতু করলে খুব রাগ হয়। মনকে নির্দেশ করে, এটা করবেন, ঠিক আছে। যাই হোক, আপনি বললেন, এবং এটা এই যে মিলানোর বিষয়টা থাকে, তো বাকিরা তো বলছেই না, তো আমি মিশাবো কি? আমি ওই মুখস্থ করার মধ্যে যেমন বলে দিতে হয় বলে দেবো, বাস। আচ্ছা, আর কিছু আসবে না কনসেপ্ট আজকে, ঠিক আছে। যাই হোক, এবার হচ্ছে ধরুন, স্যার বলুন স্যার, একটা জিনিস জিজ্ঞাসা করছি, বলুন। আপনি চন্দ্র আর মঙ্গলটা বললেন, মঙ্গলটা যদি মিত্র রাশিতে থাকে তাহলে কি ভালো? এখানে যেমন উচ্চস্থ আছে, উচ্চস্থ হলে তো আর মিত্র শত্রু মানে না, ঠিক আছে। আর যদি এমনি না এমনি না, উচ্চস্থ নেই স্যার, তাহলে উচ্চস্থ নেই। তাহলে মিত্র কক্ষে থাকতে হবে, আর স্বক্ষেত্র। হ্যাঁ সেটাই বলছি, মানে মিত্র রাশিতে আছে তাহলে ওটা ভালো ফল দেবে হ্যাঁ, না? এটা ভালো। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। চন্দ্র এটা বললাম, তারপরে হচ্ছে শুক্র, কে বলেছিল জানি না, নামই ভুলে গেলাম, কে একজন বলেছিল শুক্র। স্যার আমার স্যার শুক্র, এবার আমি যেটা আর কি পুরোটাই বলবো, সেটা আমাদের যে সনাতন ধর্ম আছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে কনসেপ্ট বলবো, তা সেটা ওনার সাথে নাও মিলতে পারে, বাট মিলতেও পারে। যেমন শুক্র হচ্ছে প্রেমের প্রতীক, তাহলে বাড়িতে সেই রুমে রাধাকৃষ্ণের ছবি থাকা, ঠিক আছে, কম বেশি এটা নির্দেশ করবে। আমি আমাদের ক্ষেত্রে বলছি, ওটা ওনার ক্ষেত্রে ওনাকে বুঝে নিতে হবে, আমার ওনার ক্ষেত্রে কোনো আইডিয়া বা আমার কনসেপ্ট নেই, তাই আমি এই বিষয়ে বলতে পারবো না। শুক্র কি নির্দেশ করে? সৌন্দর্যকে নির্দেশ করে। আমরা লাইক রুমে এমন কিছু জিনিস রাখতে পছন্দ করব, লাইক তাজমহল হতে পারে প্রেমের নিদর্শন, তাজমহল রাখলেও সেটা একটা, বা এমন কিছু সৌন্দর্যমূলক জিনিস যেটা আর কি শোভা দেবে রুমের মধ্যে, মানে দেখলেই আর কি বলবে আচ্ছা, বা এমন কোনো জিনিস যেটা খুব কস্টলি বা ব্র্যান্ডেড, আচ্ছা এটা কথা দিয়ে কিনে এনেছে, বা এটা একদমই পাওয়া যাবে না, এরকম সংক্রান্ত জিনিসপত্র বা সরঞ্জাম কিন্তু শুক্র যাদের থাকে তাদের ক্ষেত্রে বেশিরভাগ তারা রুমে রাখতে পছন্দ করে। বিশেষ করে আমাদের নর্মালি ক্ষেত্রে আমি দেখেছি, যেটা তার কোনো ছবি, আঁকা ছবি, হ্যাঁ মানে হাতে করে আঁকা, মানে ওই নিজের ছবি নয়, আঁকা ছবি, তারপরে আপনার রাধাকৃষ্ণের মূর্তি বা প্রেমের কোনো প্রতীক স্বরূপ কোনো কিছু, এগুলি তারা বেশি রুমে রাখতে পছন্দ করে। আর শুক্র বিশিষ্ট রুম যাদের হয়, মানে যাদের চতুর্থে শুক্র থাকে, তাদের কিন্তু রুম কিন্তু সত্যি দেখার মতো হয়, এবং সবকিছুই যেন গোছানো আর সৌন্দর্য আর কি বৈশিষ্ট্যপূর্ণ থেকে থাকে। তারাও অ্যাকোরিয়াম রাখে, কারণ অ্যাকোরিয়াম শুধুমাত্র মুনকে রিপ্রেজেন্ট করে না, কারণ অ্যাকোরিয়ামের মধ্যে যে জল তত্ত্ব আছে শুধুমাত্র ওইটাই মুনকে, কিন্তু যে পাথর মানে একাধিক কালার যে নির্দেশ করে, এগুলো কিন্তু সব ভেনাসকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। সৌরভ নস্কর একমাত্র ভালো ছেলে, ক্যামেরা অন রেখে বাকিটা অফ করে। তাহলে এই শুক্র কিন্তু নানা রকম ভাবে নির্দেশ করতে পারে, তবে মেইনলি যে জিনিসটা আমি দেখেছি, খুব ব্র্যান্ডেড ভালো দামি দামি জিনিস রাখতে পছন্দ করে ভেনাস রিপ্রেজেন্ট করলে, আর একটা হচ্ছে প্রেমের স্বরূপ কিছু প্রতীক, এটা কিন্তু কম বেশি তাদের রুমেই রাখা যায়। এবার ধরুন একটা 22 বছরের ছেলে আপনি প্রেডিক্ট করলে থোড়ি না মিলবে, একটা মোটামুটি 35 বছর 30 বছর যার বয়স হয়ে গেছে, যার নিজস্ব বাড়ি আছে, ঘর আছে, বা আনার ক্ষমতা আছে কর্ম করে কোনো জিনিস, তার চাটে এগুলো প্রেডিক্ট করবে, কিন্তু ভেনাস থাকলে কিন্তু এটা ভালো বোঝায়। এবার আলী আজেন্দা বলল, যদি বলে তাহলে আমার একটু কনসেপ্ট আসবে যে কি কি থাকতে পারে। স্যার জি স্যার স্যার ওই যে কিছু তাজমহল এগুলো কিছু আছে স্যার। আচ্ছা, মানে প্রেমের প্রতীক স্বরূপ কিছু নিদর্শন,
যদি শুক্র আর কি সম্পর্ক বা প্রেমের প্রতীক স্বরূপ নির্দেশন আর কি নির্দেশ করে সেই কারণে, ঠিক আছে। আর যেহেতু এটা আপনি আপনাদের কি যেহেতু আর স্যার একটু মানে আরেকটা ইয়ে আছে স্যার, আমার জানা নেই, সেটা হচ্ছে তবে ধর্মের আমাদের যে ছবি আমাদের কথা ক্ষেত্রে বললেন না প্রেমের স্যার, স্বরূপ রাধাকৃষ্ণের ছবি কিন্তু আমি কিন্তু দেখেছি, যাদেরই স্যার পোর্টালে আমার কম বেশি স্যার শুক্র ওই যে থাকে রাধাকৃষ্ণের মূর্তি ধর্মের আসা বা রাধাকৃষ্ণের ছবি আনা এগুলো কিন্তু কম বেশি দেখা যায়, ঠিক আছে। মানে স্যার ধর্মের কিছু আছে স্যার, সেটা আমাদের ধর্মের আমি রাখছি আর কি। হ্যাঁ, সেটা বৃহস্পতি শনি এরা বেশি নির্দেশ করে, রাধাকৃষ্ণ হচ্ছে প্রেমের প্রতীক স্বরূপ আর কি, ও আচ্ছা আচ্ছা তার নিদর্শন হিসেবে ব্যবহার করে, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। আর কিছু কেউ শুক্র সম্পর্কে দু চারটে বলুন। প্রিন্টের জিনিস মানে সুগন্ধযুক্ত একদম। কোনো জিনিস আছে? ওই যে পেন্টিং জিনিস কোনো কিছু, তারপরে বাদ্যযন্ত্র বলতে পারি, গান গাওয়ার জিনিস, ঠিক আছে, কারণ ওটা শুক্রের ক্রিয়েটিভিটি কিছু, হ্যাঁ কি না, সেগুলো শুক্রকে জি স্যার, নির্দেশ আগে করে, বাঁশি রাখতাম স্যার, বাঁশি ঠিক আছে, বাসিও, বাঁশি রাখতাম, জি স্যার। ঠিক আছে, ওটাও শুক্রের নির্দেশন। আর কিছু, বা শেষ তাদেরকে বলছি আর তো কিছু নাই স্যার, কি বলবো। আইডিয়া বেরোচ্ছে না, আগে কত এত স্টুডেন্ট পড়ুন, কত ভালো ভালো আইডিয়া দেয় তারা। স্যার ফ্লাওয়ার বাস, একদম ভেরি গুড, এক্সিলেন্ট, ঠিক আছে, কারণ ওটা একটা সৌন্দর্যকেই নির্দেশ করে, খুব সুন্দর বলেছেন, বাড়ি বা রুমের শোভা বাড়ানোর জন্য। জি স্যার, অনেক ফুলটা বাড়িতে এখনো থাকে না, দেখা নাই, আমি কিন্তু তো এটা অনেক আমার বাড়িতে ইচ্ছা আছে গেছি, স্যার। সে বাড়ির ভিতরে গেলেন একদম মিডিলে এসে একটা কাঁচের পাত্রে গোলাপ দিয়ে সাজানো, ছোট্ট একটা লাইট জ্বলছে মোমবাতির মতো, লাইট জ্বলছে, মোমবাতি নয়, মোমবাতির মতো এইরকম সাজানো, এগুলো সব ভেনাসকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, খুব সুন্দর রঞ্জন দা, এক্সিলেন্ট। স্যার এটা আমার প্রিয়, কিন্তু স্যার ঘরে নাই, ইচ্ছা আছে স্যার আনার, এরকম। টাকা আলে হয়ে যাবে, বুঝে গেছি, আর যখনই টাকা আসবে তখন ওটা হবে, এবং ওটা হলেই ভাগ্য খুলবে। ওই লিঙ্গ আছে না, যেমন তনুশ্রী থেকে বললাম অ্যাকোয়ারিয়ামে যতদিন ভালো থাকবে ততদিন ওনার ভাগ্য ভালো থাকবে, কারণ ওটার সাথে ওটা লিঙ্ক করা আছে, তো সেটা খুব তাড়াতাড়ি আনা দরকার। একদম, বউ চলে এলে জি স্যার। তাড়াতাড়ি হয়ে যাবে। জি। আচ্ছা, আর কিছু কেউ? ভেনাস খুব সুন্দর বললেন রঞ্জন দা, আর কিছু এনিওয়ান? আচ্ছা, আর কারো কিছু নাই? আচ্ছা, যখন এবার কারো কিছু নেই, কার কার গ্রহ আছে? রাজেশ দা, আপনার চতুর্থ পতি কে? স্যার চতুর্থপতি শনি। হ্যাঁ, চতুর্থপতি শনি। শনি। হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে যাদের গ্রহ আছে তারা কিন্তু গ্রহকে গুরুত্ব দেবেন, ভাবের লর্ডকে গুরুত্ব দেবেন না। আমি আবার বলছি, যাদের গ্রহ আছে তাদের গ্রহকে গুরুত্ব দেবেন, ভাবের লর্ডকে তারা গুরুত্ব দেবেন না। যাদের গ্রহ নাই তারা ভাবের লর্ডকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, কারণ যাদের গ্রহ আছে তাদের মানে ট্রুলি হওয়ার ঘটনাটা প্রবল পরিমাণে থাকে, কারণ গ্রহটা ওখানকার রেজাল্ট দিচ্ছে। আর যাদের গ্রহটা নাই তখন ওই ভাবের লর্ড আর কি রেজাল্ট দেবে, তবে সম্ভাবনাটা অনেকটাই কমিয়ে দেয়। কিন্তু কিছু করার নেই, ওই যে বললাম ভাগ্যের সাথে সম্পর্কিত, যারা আছে তার ভাগ্যের ওইখানটা একটা কার্যকরী ভূমিকা তাড়াতাড়ি নেবে, যাদের নাই তাদেরকে তাদের লর্ডের উপরে। এবং শনি, শনি কি নির্দেশ করে? নিজের ট্র্যাডিশন, ঐতিহ্য বা পুরনো জিনিস কিছু, ঠিক আছে, ধরুন মেলা গেল, মেলা গিয়ে দেখছি যে একটা বাঁশের কিছু বিক্রি করছে, এটা ঐতিহ্যমূলক কিছু কাজ, বা কোনো রকম ভাবে দীর্ঘদিন মানে যেটা ট্র্যাডিশনাল হয়ে আসে, বা লৌহ সংক্রান্ত কোনো মূর্তি, লোহা বা নিজের ধর্ম সংক্রান্ত কোনো রকম বই, মানে যেটা অনেক পুরনো আর কি, দীর্ঘদিন হয়তো সে বাবা বাবা ব্যবহার করতো বা দাদু ব্যবহার করতো, এরকম কিছু। হ্যাঁ, মানে এই নয় যে 5 বছর আগে বইটা কিনে এনেছি, এরকম কিন্তু বলছি না আমি, একটা দীর্ঘকালীন বা দীর্ঘ পুরনো এমন কিছু কিন্তু শনি নির্দেশ করে। তবে শনি চতুর্থ ভাবে লর্ড, বা চতুর্থ শনি থাকলে সব থেকে বেশি আর কি ঘটে, চতুর্থ শনি থাকলে বা চতুর্থ ভাবে লর্ড শনি হলে যে জিনিসটা সর্বোপরি দেখা যায়, যে ব্যক্তি যেই বাড়িতে থাকে বা যে ঘর বা নিজের ঘর হবে, ওখানে কিন্তু এমন কিছু বস্তু থাকবে যেটা কিন্তু অনেক দীর্ঘমেয়াদী, মানে পূর্বপুরুষদের দেওয়া জিনিস বা কোনো পদ্ধতি। যেমন আমার কাছে আমার নানার দেওয়া প্রচুর জিনিস আছে, ঠিক আছে, আমার কাছে আমার নানার দেওয়া প্রচুর জিনিস আছে, আমার কাছে একা নাই, আমার দাদা দিদি সবার কাছে আছে। এইরকম কিন্তু কোনো না কোনো সরঞ্জাম কিন্তু কোনো না কোনো বিষয় কিন্তু কম বেশি দেখা যায়, সব থেকে বেশি এটা। আর 2 নম্বর হচ্ছে এরা কিন্তু এমন কিছু, যেমন অনেক সময় আমি দেখি টেরাকোটার জিনিস এরা মানে মার্কেটে গেলে কিনে আনতে পছন্দ করে, তারপরে ওই বাঁশের দেওয়ার জিনিস সেটা মার্কেটে গেলে কিনে আনতে পছন্দ করে, বা এখনকার জায়গায় যেমন ওই নানা রকম মানে কি বলবো ধাতু সংক্রান্ত মূর্তি, ওগুলাও এরা কিনে আনতে পছন্দ করে বা রাখতে পছন্দ করে। এই জিনিসটা পশু পাখির কোনো জিনিস, কিসের? পশু বা
পাখি কি বললেন? না 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 পশু, হ্যাঁ না না না, বৃহস্পতি হলে মানা যেত। গুড ট্রাই। শনি থাকলে সর্বোপরি ওইটাই দেখা যায় যেটা হচ্ছে ট্র্যাডিশনাল কিছু বা ঐতিহ্য কিছু, বা ধরুন একটা দেবদেবীর মূর্তি আছে যেটা তাদের বংশে পুজো হতো, সেরকম মনে মানে আলটিমেট পুরনো আর কি, ঠিক আছে। এই জিনিসটা আসলে বুঝবেন সেই ভাগ্য উদয়টা কিন্তু হবে। তবে এরা বাইরে কেনাকাটি করতে গেলেও মানে ডেইলি কিনতে তো আর কেউ যায় না, এগুলো বিশেষ কোনো অকেশন বা মেলা টেলা, ধরুন আরে পৌষ মেলায় এলো, ডেইলি তার পৌষ মেলা হয় না, বছরে একবারই হয়, তখন হচ্ছে সেই ব্যক্তি মেলায় দেখবেন এমন কিছু চুজ করবেন যেটা শনি সংক্রান্ত এটা নির্দেশ করছে, সেটা এনে সে বাড়িতে রাখতে পছন্দ করবে, ঠিক আছে। আচ্ছা, শনি কিন্তু মঙ্গল যেমন ইলেকট্রিক সরঞ্জাম দেয়, শনিও কিন্তু ইলেকট্রিক জিনিসকে নির্দেশ করে। মঙ্গল শনি বোধ কিন্তু ইলেকট্রিক। মঙ্গল হেভি ওয়েট ইলেকট্রিককে নির্দেশ করে, শনি হেভি ওয়েট ছাড়াকে ইলেকট্রিককে নির্দেশ করে। মানে ধরুন শনি মঙ্গলের হচ্ছে ওয়াশিং মেশিন, ওটাও ইলেকট্রিক। এসি হেভি ওয়েট, বুঝতে পারছি আমি কি বললাম, মঙ্গলের কিন্তু ওগুলো ইলেকট্রিক। কিন্তু ধরুন একটা বাল্ব বা একটা লাইট, একটা সৌন্দর্য লাইট বা কিছু, এগুলো কিন্তু সব শনির আন্ডারে পড়ে। বুঝতে পারছি আমি কি বলতে চাইলাম? স্যার তার মানে মঙ্গল তার মানে কম্পিউটারও তো নির্দেশ করবে স্যার। হ্যাঁ, হেভি ওয়েট অলওয়েজ ইলেকট্রিক জিনিস। মানে ধরুন হেভি ওয়েট মানে আমাদের গাড়ি যেটা হচ্ছে মেইনলি মঙ্গলে ভাইব্রেশন আসবে, শনির ভাইব্রেশন আছে কিন্তু মঙ্গলে ভাইব্রেশন। হেভি ওয়েট সংক্রান্ত ভারী যাই যন্ত্রপাতি যাই জিনিস সবই কিন্তু এই মঙ্গলের আন্ডারে চলে আসে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি মানে হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার বলছি ওই ফ্রিজ তার মানে সবই এগুলো ওর মধ্যে পড়বে আর হ্যাঁ কি। একদম একদম, কিন্তু ল্যাপটপ নয়, ল্যাপটপ হেভি ওয়েট নয়। কম্পিউটার হেভি ওয়েট বাট ল্যাপটপ হেভি ওয়েট নয়, ল্যাপটপকে ক্যারি করা যায়, এটা শনি। তাহলে কি ল্যাপটপ স্যার কি রাহু? হ্যাঁ ল্যাপটপ কি রাহুর? না না, ইলেকট্রিক ওই যে বললাম আমি, শনি মেইনলি শুক্র নির্দেশ ফ্রিজ করে, হবে স্যার, ফ্রিজ। মেইনলি শুক্র নির্দেশ করে কম্পিউটার, সরি ল্যাপটপ কম্পিউটার, কিন্তু শনিরও ভাইব্রেশন আছে যদি ইলেকট্রিকের জায়গা, কিন্তু এটা মঙ্গল নয়, ক্যারি করা যায়, ঠিক আছে। মঙ্গল হেভি ওয়েট কে বোঝায়, ক্যারি করা যায় না সেই জিনিসটাকে আর কি বোঝায়, বুঝতে পারলাম আমি। স্যার এগুলো তো ইলেকট্রনিক্স আইটেমের দিকে চলে গেল স্যার। হ্যাঁ, কম বেশি শনি আর মঙ্গল দুজনে ইলেকট্রিক আর ইলেকট্রনিক্স এই দুটোকেই আর কি হিট করতে চায়, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। কিন্তু হেভি ওয়েট যেটাই থাকে যেটা ক্যারি করা পসিবল না, ঠিক আছে, সেটা যেমন মোবাইল, শনিরও সম্পর্ক আছে, বুধেরও আছে, শুক্র আছে, কিন্তু মঙ্গলের নাই। মোবাইলকে ক্যারি করা সম্ভব কিন্তু মঙ্গলের কোনো ভূমিকাই নেই, বুঝতে পারছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ক্যারি ঠিক। করা যাচ্ছে আর কি, আর গাড়িকে তো আর ক্যারি করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, রাজেশ দা বলুন ওনার রুমে কি কি আছে, তাহলে আরো কনসেপ্ট আসবে, বলুন। স্যার আমাদের বাড়িতে পুরনো যে ধাতু বললেন না, পুরনো ধাতু টাতু আছে। তারপরে ওই যে গ্রন্থ যেটা, হ্যাঁ, বহু পুরনো গ্রন্থ, বাবা ঠাকুরদার আমলের গ্রন্থ দু একটা আছে, বহু পুরনো, এগুলো আছে। আচ্ছা, আপনার রুমে কি এখন কি আছে সেটা শুনতে চাই। ওটার ভাগ্য আপনার সাথে লিঙ্ক নাই, কারণ আপনি ওখানে থাকেন না। আচ্ছা আচ্ছা, এখন আমি যেখানে আছি এগুলো তো, আমি তো এখন রেন্টে আছি, বাইরে থাকি। এখানে তো পুরনো, হ্যাঁ, বইপত্র আছে, পুরনো বইপত্রটা বইপত্র, দামি দামি বইপত্র আছে। বইপত্র সে আপনি কিনেছেন, এটা নয়, এটা নয়, অন্য কিছু, তাহলে লাখ লাখ খুলছে না বা আসবে না। আপনি গেলে কি আচ্ছা, রকম জিনিস কিনে এনে রাখেন, মানে ট্র্যাডিশনাল মূলক বা একটু ধর্ম। ট্র্যাডিশন পুরনো, বহু পুরনো জিনিস যেটা ইউনিক, কারো বাড়িতে থাকবে না, এরকম কিছু আমি পছন্দ আচ্ছা, করি আপনার রুমে কিনতে। এখন কি এনেছেন সেটা শুনতে চাইছি আমি। এই মুহূর্তে তো সেরকম কিছু নেই। তাহলেও ভাগ্য ওখানেই চাপা পড়ে গেছে, ওই জন্যই বললাম গ্রহ নাই না, গ্রহ থাকলে আর কি আসে। হুম, হ্যাঁ, হুম, ঠিক আছে, আপনাকে ট্র্যাডিশনাল মূলক কিছু জিনিস আনতেই হবে বা কিছু শনি মূলক, তবেই আপনি বুঝবেন আচ্ছা আপনার লাখ খুলবে, ঠিক আছে। আচ্ছা, ওর হুম, ভাইব্রেশন যতক্ষণ না আসবে ততক্ষণ হুম, অ্যাক্টিভ হচ্ছেন। আপনার রুমে বাড়িতে আছে তাই দেখুন, আপনি একটা চাকরি করেন, বাড়িও বলছে ভালো ভালো সবই খুব ভালো, কিন্তু আপনি ভালো নাই, হুম, কারণ আপনার রুমে নাই। আচ্ছা, বুঝতে পারলাম কথাটা কি। বাড়ির লোকে বলছে হুম, ছেলে আমার চাকরি করে, ছেলে আমার সব সমস্ত কিছু, পাড়ার লোকও খুশি, ছেলে সবই ভালো, কিন্তু আপনি ভালো নাই কারণ আপনার রুমে নাই। এবার বুঝতে পারলাম, হুম, আশা করি। আপনার বাড়িতে থাকলে সেটা হবে না, আপনার রুমে থাকতে হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, মঙ্গল থাকলে যেটা দেখা যায়, যেমন রঞ্জনদারি মঙ্গল যুক্ত মাটির সরঞ্জাম, যেমন মাটির কলসি বা মাটির মূর্তি,
এই মাটি সংক্রান্ত সব থেকে বেশি পরিমাণ আসার সম্ভাবনা থাকে, সব থেকে বেশি পরিমাণ। কারণ মঙ্গল প্রথমত হচ্ছে ভূমিকে নির্দেশ করে, মাটি। তাই এই মাটি সংক্রান্ত এটা। আর একটা হচ্ছে বাড়িতে হেভি ওয়েট সরঞ্জাম এরা একত্রিত করতে খুব পছন্দ করে, অনেক ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু দেখা যায়। রঞ্জন দা কোনটা ইচ্ছা আছে শুনেলি একবার, তাহলে বুঝে যাবে। স্যার হেভিওয়েটে যা যা বললেন সবই আছে স্যার। সেটা তো বাড়িতে তো ব্যবহার করার জন্য থাকে নরমালি, রুমে গিয়ে রাখছেন সেটা শুনতে চাইছি আমি। রুমে হেভিওয়েট স্যার, হেভিওয়েট মানে কোন রকম মাটির কোন সরঞ্জাম? হ্যাঁ মাটির তো মূর্তি প্রচুর রয়েছে স্যার। আচ্ছা তাহলে এসে গেছে। যেমন আমার রুমে কিন্তু একটাও মাটির মূর্তি নেই, ঠিক আছে। ওই জন্য কি করেছি, সরস্বতী পুজো হয়েছিল, মা সরস্বতীকে রেখে দিয়েছি, বিসর্জনই দিই না। মাটির জিনিস নাই, দেখলাম কিছুই কিনি না, ঠিক আছে, পুজো হয়েছে, মা সরস্বতীকে রেখে দিয়েছি, এখন আছে। মাটির জিনিস থাকবে না তো গেছে, আর না তো যেতেই পারে, বুদ্ধি খাটালেই সব উপায় আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার মাটি আর পাথরের প্রচুর মূর্তি রয়েছে স্যার। আচ্ছা, রুমের মধ্যে মাটির জিনিস বা মাটি সংক্রান্ত এই বিষয়ে বা মানে গাছ লাগিয়ে দিলাম মাটি, ওই মাটি না, মানে মূর্তি টুর্তি এগুলো যত আসবে আপনার জন্য তত মঙ্গল, আপনার লাখ তত সাপোর্ট করবে, ঠিক আছে। তবে চতুর্থপতি মঙ্গল বা চতুর্থ ভাবে মঙ্গলে অবস্থান থাকলে একটা জিনিস শিওর ভাবে আপনাদের, আমি যেটা দেখেছি, আপনার সাথে হয়েছে হয় কিনা জানি না, তবে এটা দেখেছি যে রুম কিন্তু অনেক সময় কিন্তু গুছালো ঠিকঠাক থাকে না, মাঝে মধ্যে যেন রুম ঠিকঠাক নেই, মানে অগুছালো টাইপের অনেক সম্ভাবনা কিন্তু নির্দেশ করে থাকে মঙ্গল আর কি। যার কারণে কি হয়, বারবার আর কি সাফাই করা বা বারবার ঠিক করা বা ইজিলি নোংরা হওয়া, বারবার জিনিসটাকে পরিষ্কার করা, বারবার এই সংক্রান্ত এই জিনিসটা করতে হয়। মানে এখনই করে দিলেও ঠিক, আবার কিছুক্ষণের মধ্যে খারাপ হয়ে যাচ্ছে, বা খুব সহজে 1 মাসের মধ্যে আবার পরিষ্কার করতে হচ্ছে। এই জিনিসটা মঙ্গল চতুর্থপতি বা চতুর্থ ভাবে মঙ্গল থাকলে এই জিনিসটা দেখা যায়। আর কিছু বলুন মঙ্গলের তথ্য। মঙ্গল সেনাধ্যক্ষ, সেনাদের বা অস্ত্র এসব একদম ভেরি গুড, নেতাজি ছবি থাকতে পারে, একদম এক্সেলেন্ট, ভুল কিছু নাই, ভেরি গুড। আম্বেদকর ছবি থাকতে পারে একেবারে, ঠিক আছে, যারা লড়াই করেছে দেশের জন্য, ভগৎ সিং এর ছবি থাকতে পারে, এক্সেলেন্ট বলা যায়, ঠিক আছে, এটা রং নয়, এক্সেলেন্ট। এগুলো আনলে বরং তার ভাগ্য খুলবে। হিংস্র জন্তু জানোয়ারের থাকতে পারে, তাই না, মঙ্গল নির্দেশ করে, তাই তো পলাশদা, ঠিক বললাম এবার? এই তো এরকম বলবেন, ভিতর থেকে বেরিয়ে আসবে, সামনের পার্সনটা যেন আলোচনাই করতে চাইছে না, আমার কাছ থেকে এরকম আর বেরোচ্ছে না। এই বললেন তো হঠাৎ করে কয়েকটা বেরিয়ে এলো, খুব সুন্দর বলেছেন। আর কিছু? আর কিছু মঙ্গল? পলাশদা ভালো পার্টিসিপেট করছেন, যান 20 তে 21 দিলাম আপনাকে আজকে। বাকিরা ক্যামেরা অফ করে হাসছে না কাঁদছে জানি না, 20 তে 21। ভালো বললেন, গুড আইডিয়া। আচ্ছা, এরপরে হচ্ছে চন্দ্র গেল, মঙ্গল গেল, শনি গেল, তারপরে হচ্ছে কে, বুধ। বুধের ক্ষেত্রে যে কোনো গাছপালা, বই খাতা, এটা ইজিলি সহজ, ঠিক আছে, এই সংক্রান্ত জিনিসপত্র বা সরঞ্জাম এগুলো আনতে পারে। তারপরে ওই যে লাকি বাম্বু বা মানি প্লান্ট, ঠিক আছে, যাদের চতুর্থ গতি বুধ বা চতুর্থ ভাবে বুধের অবস্থান করছে D4 চার্টে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি কিন্তু দেখা যায়। আর চতুর্থ ভাবে বুধ যে জিনিসটা সর্বোপরি আর কি আমি দেখেছি যে হিট করে, এরা যত বই বাড়িতে বা রুমের মধ্যে আর কি, বা টেবিলে, রুমের কাছে টেবিলে যে রুমে আর কি থাকে বা যত আনতে পারবে তত ভালো। বা বাড়ির দেখবেন ওই রুমে, মানে জাস্ট ওই বেলকুনির পাশে বা বাড়ির সামনে একটা বাগান আছে তাদের, এই চতুর্থ পতি যাদের বুধ বা চতুর্থ ভাবে যাদের বুধের অবস্থান রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু খুব বেশি পরিমাণে আর কি থাকতে দেখা যায়, গাছপালা বা এই জাতীয়, ঠিক আছে। আর তারপরে বাচ্চাদের ছবি, মানে দেখবেন অনেকে দেখবেন বাচ্চাদের ছবি রাখতে পছন্দ করে, ঠিক আছে, বাল গোপালের ছবি, ঠিক আছে, বা গোপাল ঠাকুর, এগুলা কিন্তু বুধের ক্ষেত্রে এগুলো কিন্তু নির্দেশ করে থাকে। এবার বলুন কার কার চতুর্থপতি বুধ? চতুর্থপতি বুধ, চতুর্থ ভারতে বুধ কেউ তো সারাই জানে, চতুর্থপতি বুধ কে কে আছে গ্রুপে? কেউ নয়। এখানে খেলাধুলা সবার মতো রাখতে, খেলাধুলা কোনো ছবি বা
থাকতে পারে, তবে ওটা থাকে না সবসময়, ওটা মঙ্গলের ক্ষেত্রে খেলাধুলা এটা হচ্ছে আপনার কাব্য সাহিত্যের গ্রন্থ বা জ্যোতিষশাস্ত্রের গ্রন্থ এইসবগুলো। না, ওটা শনির ক্ষেত্রে জ্যোতিষ সংক্রান্ত বই বললে বেশি আরো ভালো লাগতো, বুধের ক্ষেত্রে ওটা নয়। চৌদ্দপতি বুধ কার আছে? চৌদ্দপতি বুধ গ্রুপে কারো নাই, অর্ধেক জন হয়তো চার্ট খুলে নেয়। আমার যেটা মনে হচ্ছে এরকম ক্লাস কোনোদিনও করায়নি যে কারো চতুর্থ ভাবে লর্ড বুধ নয়। এতজন প্রায় 14 জন উপস্থিত হয়েছে, 14 জনের মধ্যে কারো চার্টে নাই। আমার লাইফে ফার্স্ট টাইম তাদেরকে পড়াচ্ছি যে চতুর্থপতি বুধ কারো নয়। বুধ থাকলে গাছপালা এই জিনিসটা আসার সব থেকে সম্ভাবনা বেশি, আবার বলে দিলাম, ঠিক আছে। আর চতুর্থ বুধ থাকলে ওই গোপাল ঠাকুর বাড়িতে আনা বা বাচ্চাদের ছবি বাড়িতে থাকা, এগুলা রুমের মধ্যে থাকা, এগুলো ভালো। লাক সাপোর্ট করে, যতদিন না আসবে ততদিন ও অ্যাক্টিভ হয় না। আর একটু বয়স হয়ে গেলে অটোমেটিক চলে আসে। আপনি যখন একটু বয়স হয়ে যাবেন না, তখন অটোমেটিক চলে আসবে, কারণ আপনার ভাগ্যফল একটু ভালো দেবে সে কারণে। আচ্ছা, বুধের পর আসে বৃহস্পতি। বৃহস্পতিটা আশা করি সবাই বলতে পারবেন। স্যার আমার বৃহস্পতি, চতুর্থপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি নির্দেশ করে গুরু, ঠিক আছে, গুরু বা ঈশ্বর। বাড়িতে তাদের মন্দির আছে বা গুরুদেব প্রতিষ্ঠা করা আছে, বা রুমের মধ্যে দেবদেবীর ছবি আছে, বা ধর্ম সংক্রান্ত বই আছে, ঠিক আছে। বুধের কিন্তু নর্মাল বই, বৃহস্পতির বই কিন্তু ধর্ম সংক্রান্ত বই। আবার কথাটা কিন্তু এখানে ভালো করে বুঝবেন, বৃহস্পতির বই কিন্তু ধর্ম সংক্রান্ত বই নির্দেশ করে, বুধ কিন্তু এমনি বইকে নির্দেশ করে। বৃহস্পতির বই ধর্ম সংক্রান্ত বই, রিসার্চ মূলক বই, এগুলাকে নির্দেশ করে। নর্মাল বই বৃহস্পতি নির্দেশ করে না, বুধ নির্দেশ করে। আমি আবার বোঝাতে পারছি কথাটা কি বললাম? যদি একজন বাড়িতে পিএইচডি স্কলার আছে, তার যে সমস্ত গ্রন্থ লাগবে সেগুলো বৃহস্পতি নির্দেশ করে। কিন্তু একজন এই অষ্টম শ্রেণী বা দ্বাদশ শ্রেণী বা গ্র্যাজুয়েশন পড়ছে, সে যাবতীয় বই এগুলো বুধ নির্দেশ করে। বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা, আপনার কি লগ্ন যেন পলাশ দা? কি D1 বলছেন? না না, D4 এ। D4 এ স্যার লগ্ন হচ্ছে কন্যা। কন্যা মানে হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিক, আপনার পূর্ব দিকেই এই ধর্ম সংক্রান্ত বিষয় জিনিসগুলো থাকবে। সিংহ রাশি পূর্ব দিককে নির্দেশ করে না, সরি ধনু রাশি পূর্ব দিককে নির্দেশ করে না। আপনার পূর্ব দিকে অতি অবশ্যই কিছু না কিছু ধর্ম সংক্রান্ত বিষয় আছেই আছে। কি আছে শুনি বাড়িতে? মন্দির আছে। আচ্ছা, মন্দির আছে, কোন দিকে আছে? মন্দিরটা আছে আপনার পশ্চিম দিকে হচ্ছে, মানে পূর্ব দিকে মুখ করানো আছে। পূর্ব দিকে মুখ করানো আছে, আচ্ছা, তাহলে তো পশ্চিম দিকে হয়ে গেল। ওটা তো পূর্ব দিকে মুখ হলে বলে মিলিয়ে দেওয়ার চক্কর না। পূর্ব দিকে এমন কিছু জিনিস আছে, করার সময় যখন পশ্চিম তখন পূর্ব দিকে হয় মুখটা, মানে ঠাকুরের মুখ পশ্চিম থাকবে তাহলে। তার মানে পূর্ব দিকে আছে তাই ঠাকুরের মুখ পশ্চিম দিকে। আপনার মুখ পুজো করতে বসে আপনার মুখ কোন দিকে হয় তাহলে বলবেন, বুঝে যাবো। পূর্ব দিকে হয়। পূর্ব দিকে হয়, তাহলে তো পূর্ব দিকেই আছে, তবে তো পূর্ব দিকে। হ্যাঁ, এবার পূর্ব দিক কি করে বললাম? ওই যে ধনুরাশি কোন দিকে নির্দেশ করে দেবেন, ক্লাসে পড়েছিলাম। আর ঠাকুরটা এখন বুঝবেন না, যাই হোক। আর বাড়িতে কি কি আছে? রুমে কি আছে? রুমে তো ঠাকুর তার ছবি আছে, ভালো, মানে সবগুলি ঠাকুর দেবতারই ছবি আছে যত আছে। আচ্ছা, তাহলে বৃহস্পতি ভালো অ্যাক্টিভ ফল দেবে, অসুবিধা কিছু নেই। তবে চতুর্থ ভাবে গ্রহটা থাকলে আরো ভালো হতো। মূর্তি। আচ্ছা, ঠিক আছে, বুঝে গেছি, ঠিক আছে। আচ্ছা, বৃহস্পতি আমাদের পূর্বপুরুষদেরও নির্দেশ করে, তাই পূর্বপুরুষদের মূর্তি বা মূর্তি বলছে ছবি বা পূর্বপুরুষদের কোন রকম আপনার সাথে ছবি, এগুলোও কিন্তু রুমের মধ্যে থাকতে দেখা যায়। বৃহস্পতি পূর্বপুরুষ, ঠিক আছে, বৃহস্পতি আমাদের পূর্বপুরুষকেও কিন্তু নির্দেশ করে থাকে। আচ্ছা, আর কোন গ্রহ বাকি রইল? রবি। আচ্ছা, রবি মানে হচ্ছে রয়্যাল, ঠিক আছে, একটা রাজকীয় বিষয়, ঠিক আছে। এখানে কার কার চতুর্থপতি রবি আছে? চতুর্থপতি রবি কার কার আছে D4 এ? কারো নাই। সেরা মনে থাকবে আমার আজকের দিন। হ্যাঁ, রকেট নিয়ে উপরে যে আছে চেঞ্জ করে দিলে হবে স্যার। না
না, এতজনের মধ্যে নেই নাই, অনেকেই আজকে চার্ট খুলে বসেনি আমার যেটা মনে হচ্ছে, পরে দেখে নেবো, একটা থাকে না। তবে স্যার, স্যার D1 এর কথা বলছেন? না, D1 আমি স্যার? D1 এর একটা কথাও বলি নাই, D4ই ও D1 এর কোনো আচ্ছা। কথাই বলি নাই। আপনারা যত সাপোর্ট করে বলবেন তত আর কি শিখতে পারবেন, যেহেতু বলছেন না তাই শেখার জায়গাটাও আর কি থাকছে না, অনেকটাই কমে আসছে। কারণ একটা স্যার পড়াবে, টিচার পড়াবে, স্টুডেন্টদের কথা লিঙ্ক করে আর কি বলতে হবে, যেভাবে বলেছিলাম কিন্তু ঠিক সারা শব্দই নেয় আর কি হবে। আচ্ছা, তো আমি বলে দিই, রবি সবসময় পৈতৃক বিষয়, ঠিক আছে, কে নির্দেশ করে, রাজকীয় সংক্রান্ত বা রয়্যাল টাইপের, মানে একটা দেখার মতো জিনিস থাকে, মানে গোটা পাড়ার মধ্যে হয়তো ওই জিনিসটা ওর কাছেই আছে আর কারো কাছে নেই, ঠিক আছে। মানে আমি সত্যি করে গোল্ড মেডেল পেয়েছিলাম সোনায়, ঠিক আছে। আমি যখন 2011-এ যখন অল ইন্ডিয়া কন্টেস্ট হয়েছিল তখন আমি প্রথম হয়েছিলাম, যেটা আমার কাছে আছে সেটা আমার কাছেই আছে, আর গোটা আমার পাড়ার মধ্যে কারো কাছে নেই। আমার সত্যি করে আমি 2011 সালে অল ইন্ডিয়া যখন কন্টেস্ট হয়েছিল একটা, তখন আমি ফার্স্ট হয়েছিলাম গোটা ভারতবর্ষের মধ্যে, ঠিক আছে। তা এই সংক্রান্ত যে যাবতীয় জিনিস যেগুলো আছে, যেটা অন্য বা আমার বিশেষ কোনো অ্যাচিভমেন্ট যেগুলা বেশি পরিমাণে আর কি রুমের মধ্যে থাকে, অ্যাচিভমেন্ট বলতে গেলে যেটা বাকিরা পাচ্ছে না আমি পেয়েছি আমার আশেপাশের তুলনায়, সেটাকে অ্যাচিভমেন্ট বলছি। সবাই মাধ্যমিক পাস করেছি, আমিও পাস করেছি, আমি ফার্স্ট হয়েছি, এটা অ্যাচিভমেন্ট, ঠিক আছে। পার্থক্যটা এইটুকু আমি বলতে চাইছি। তবে রবি চতুর্থ পতি হলে, D4-এ বা চতুর্থ ভাবে রবি থাকলে এদের ঘর দেখার মতো হয়, এবং চতুর্থ ভাবে রবি যদি সত্যি থাকে রাজকীয়ের মতো আর কি জিনিসপত্র সাজানো গোছানো আর কি নির্দেশ করে থাকে, এটা যথেষ্ট আর কি শুভ বা ভালো বলতে পারি। কিন্তু ওইগুলো জিনিসগুলো না আনলে ততদিন গুড বা বেটার আসবে না। রবি মাছ নির্দেশ করে, এটা জানেন? রবি মাছ নির্দেশ করে, জানেন এটা? রবি মাছ নির্দেশ করে। কি স্যার, মাছ? হ্যাঁ, না তো স্যার, শুনিনি। যারা যারা মাছ বিক্রি করে দেখবেন তাদের রবির কারণে তারা মাছ বিক্রি করে, মিলিয়ে নিতে পারেন। তো ওটা চন্দ্র না? হ্যাঁ, চন্দ্রের কারণে করে না? না, রবির কারণে। চন্দ্রের ভূমিকা অবশ্যই আছে, অস্বীকার করব না, তবে রবির কারণে আর কি মাছ বিক্রি করে। যে কোনো জল সংক্রান্ত কাজেই চন্দ্রের ভূমিকা আছে, কিন্তু যে একজন মাছ ব্যবসায়ী তার রবির ভূমিকা আছে। বিলিভ না হলে আপনি যে কোনো মাছ ব্যবসায়ী চার্ট খুলে দেখে নিতে পারেন, বা যে মাছ আচ্ছা। বিক্রি করে, বিশ্বাস না অ্যাপ্লাই করে দেখে নিতে পারেন। আসলে আপনাদের স্যার এক্ষেত্রে ইন্টারেস্টটা সেভাবে নাই, একদম শান্ত, রাজেশ দা, রঞ্জন দা, তনুশ্রী দি আর পলাশ দা, মাঝে মাঝে আলিদা, বাস, বাকিরা একদম নিঃশব্দ। একটা আমি ভেবেছিলাম একটা কথোপকথনের মাধ্যম দিয়ে যে ক্লাসটা আর কি করানো হবে, অনেক কথা বলা যেত, দেবেন আপনি একটা কথা বলবেন, দেবেন আমার কাছে দুটো কথা অটোমেটিক বেরিয়ে আসবে। যেমন রঞ্জন দা বললেন তেমন আমি দুটো কথা বললাম, পলাশ দা যেমন বললেন দুটো, এইরকম ভাবে আর কি আসবে। কিন্তু একদম স্যার রবি থাকলে হ্যাঁ, ওই যে ঘোড়া, যে সাতটি ঘোড়ার যে ছবি দেখা যায়, হ্যাঁ, সেটা নর্মাল বিষয় আর কি, মানে ওটা কি সত্যি ওটা বলে রবি না থাকলেও রাখি, মানে থাকলেও রাখা রাখি, যাচ্ছে? মানে নর্মাল বিষয় ওটা, ওটা ফ্যাক্ট না। আচ্ছা, যেমন বাড়ির দরজায় ঘোড়ার নাল শনি থাকলেও লাগায়, না থাকলেও লাগায়, নর্মাল বিষয় হয়ে গেল এটা একটা, ঠিক আছে। কিন্তু আপনার রুমে ধর্ম সংক্রান্ত বই সবার নাই, থাকবে এমন কোনো ব্যাপার নয়। মাটির জিনিস আপনি কিনে এনে রাখতে পছন্দ করবেন, অ্যাকোরিয়াম রাখবেন, এমনটা ব্যাপার নয়। এগুলো আনকমন একটা টাইপ, সবাই যে রাখবে এমনটা নয়, ঠিক আছে। বুঝতে পারলাম আমি কি বললাম? স্যার চিকিৎসা সম্পর্কে বই হ্যাঁ, ভেরি থাকতে গুড, পারে। এক্সিলেন্ট, একদম। এরা মেডিসিন তাহলে নিজেদের রুমেই রাখে, এক্সিলেন্ট, খুব ভেরি গুড আইডিয়া, খুব সুন্দর বলেছেন। এই তো যান 22 দিলাম আপনাকে, এমনি পাস হয়ে যাবেন, আজকেই পাস করে দেবো, 100-তে 100 হয়ে যাবে। খুব সুন্দর বলেছেন, গুড। আর কিছু? মনেই পড়ছে না। আর রাহু কেতু তো রাশির লর্ড হয় না, তাই আর কি বলবো, আমরা শাসন তো দিলেন না। আচ্ছা, ঠিক পঞ্চম পতি বা পঞ্চমে কার কার কোন গ্রহ বসে আছে? ফিফথ হাউসে তনুশ্রীতে কোন গ্রহ আছে পঞ্চম ভাবে? স্যার আমার পঞ্চমে মঙ্গল আছে।
ফিফথ হাউসে যে গ্রহ আছে তারা সেই গ্রহকে গুরুত্ব দেবেন, আর যাদের গ্রহ নেই তাদের লর্ডকে গুরুত্ব। লর্ড কিন্তু 80% 75% ফল দেয়, তবে গ্রহ থাকলে কিন্তু সম্পূর্ণ মাত্রায় ফল দেয়। এই যারই মঙ্গল আছে বা কিছু আছে, এটা বোঝায় যে আপনি কোথাও ঘুরতে গেলে কি রকম জিনিস কিনতে বা পছন্দ করেন। এই যে মঙ্গল বলছে তার মানে কোন রকম টেরাকোটা বা পুরানো, যেমন কৃষ্ণনগরের জিনিস হয় না, লাইক কি বলবো, আরে মাটির জিনিস যেটা পুড়িয়ে আর কি করা হয়, এটা একটা সংক্রান্ত বলতে পারেন। ইলেকট্রিক সরঞ্জাম আর কি বলতে পারেন, কিন্তু ওটা হেভি ওয়েট আসতে হবে, ঠিক আছে। আর কি বলা যেতে পারে মঙ্গলের ক্ষেত্রে? অস্ত্র সংক্রান্ত, দেখছেন ভুলেই যাচ্ছি। চাকু টাকু, মানে বাড়ির সরঞ্জাম মানে কিনতে পছন্দ করে। এই মেন জিনিসটা ভুলে গেছিলাম। মানে ফিমেল চ্যাটে হলে তো স্বাভাবিক বিষয় কেনাটা, কিন্তু মেল চ্যাটের ক্ষেত্রেও এটা কিন্তু তাকেই কেনাকাটি হয়তো হতে পারে, এটা সম্ভাবনা। মানে মেলা টেলা গেলে যেন চোখটা যেন ওখানে আগে যেতে পারে, আমার কিন্তু চাকুটা শেষ হয়ে গেছে, মানে ভেঙে গেছে বা বটিটা খারাপ হয়ে গেছে, কিন্তু মঙ্গল এগুলোকেও নির্দেশ করে আর কি। বলতে পারলাম আমি কি যেন বললাম আর কি কথাটা। এটা একদম ঠিক স্যার। এটা একদম, এটা আমি আসলে কিনি স্যার। খোঁচা দিলে অনেক কিছু বেরিয়ে আসে, কিন্তু আজকে আপনাদের মধ্যে সেই ডেডিকেশনটাই দেখতে পেছি না। আমি যেভাবে ফলো করছি আপনাদের তরফ থেকে কোনো সারা শব্দ নাই। তনুশ্রী দি আর সৌরভ দা ক্যামেরা অন করে, বাকিরা তো ক্যামেরা অফ করে হয়তো খাচ্ছে বা ঘুমাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ফিফথ হাউস বা ফিফথ লর্ড যেটা হবে, আপনার সেই সংক্রান্ত জিনিসপত্র কেনার কিন্তু ইচ্ছা থাকবে। এবার কেনার ইচ্ছা বলতে গেলে আপনি কোথাও কোনো অকেশনে গেলেন বা পূজা পাঠে গেলেন, দেখবেন চোখটা বা নজরটা বা বেশিরভাগ ওই জিনিসটা আপনারা কিনে আনতে। যেমন রঞ্জনদার পঞ্চমপতি বৃহস্পতি, তো কেউ নাই, তাহলে ইনি বলতে পারেন ধর্মের বই বা ধর্মের ঠাকুর দেবতার ছবি, এইগুলোর প্রতি বেশি যেন কিনতে গেলে, বা ঠাকুরের মূর্তি ঘুরতে গেলে যেন এরকম বেশি যেন কেনা আর কি, বা তার সন্তানের জন্য কিছু কেনা, যেহেতু বৃহস্পতি সন্তান কারককে নির্দেশ করে, এইগুলাকে আর কি নির্দেশ করে যে রঞ্জনদার পঞ্চমপতি বৃহস্পতি। যাদের পঞ্চমপতি বৃহস্পতি বা পঞ্চমে বৃহস্পতি আছে, কম বেশি এই জিনিসটা দেখা যাবে তারা কি জিনিস কিনতে পছন্দ করছে। ঠিক আছে স্যার, আমার আরেকটা জিনিস কিনতেও খুব ইচ্ছা করে, কি বলুন? সেটা হলো রান্নার মানে কিচেন ওরিয়েন্টেড অনেক জিনিস, বাসনপত্র, এরকমও প্রচুর, মানে হোম অ্যাপ্লায়েন্সেস এর অনেক জিনিসপত্র মানে ওইটা কিনতে ওই ইচ্ছা করে। চতুর্থপতি মঙ্গলের ভাইব্রেশনের জন্য, এটা বৃহস্পতির ভাইব্রেশনটা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। বৃহস্পতি ভাইব্রেশন মেনলি হয়ে যে আপনার ওই সন্তানের জন্য ধর্ম সংক্রান্ত বা কোনো বুক, ঠিক আছে, ট্র্যাডিশনাল মূর্তি, দেবদেবীর ছবি, এগুলাকে। আর আপনি যেটা বলছেন ওটাও কম বেশি টুরু ভুল নয়, কারণ আমরা চতুর্থপতি মঙ্গল কিন্তু ওই সরঞ্জাম বাড়িতে যেগুলো ব্যবহৃত হয় সেগুলোকে কিন্তু নির্দেশ করে থাকে, সেটাও আর কি টুরু সেই সাপেক্ষে। আচ্ছা, তনুশ্রী পঞ্চমপতি কে? স্যার পঞ্চমপতি রবি লগ্নে গিয়ে বসেছে উচ্চস্থ। লগ্ন লাগবে না, পঞ্চমে কেউ আছে? না না, ওইটাই তো রবি লট ওই লগ্নে গিয়ে বসেছে। আচ্ছা, পঞ্চমপতি রবি, মানে খুব ভালো ভালো জিনিস, মানে হাজবেন্ডের টাকা খরচা হয়ে যেতে পারে। হ্যাঁ স্যার, কি বলছেন? টাকা খরচা হয়ে যেতে পারে অনেক। মানে আমি কি বললাম, রবিকে রয়্যাল বললাম না, আমি দেখেছি, আমি আপনাকে বলছি না। কিন্তু স্যার ওর সাথে তো শনিও বসে গেছে আবার। না না, ওখানে বসে গেছি, আমার কিছু লাগবে না, আমার পঞ্চমপতি গ্রহটাকে, আর কিছু লাগবে না, তো গ্রহটাকে, ঠিক আছে। আর যদি গ্রহটা বসে থাকতো পঞ্চমে, তাহলে ডাইরেক্ট রেজাল্ট দিত, যদি বসে নাই তাহলে রেজাল্ট ডাইরেক্ট নেই। ওই রয়্যাল বা রাজকীয় উচ্চস্থ হয়েছে স্যার, উচ্চস্থ ম্যাটার করছে না, উচ্চস্থ হয়ে উচ্চস্থ ম্যাটার করছে না, আপনি কেন বুঝছেন না? জাস্ট পঞ্চমপতি গ্রহটাকে বাস, আর কিছু লাগবে না। ও না, ওটা ওই জায়গায় নেই। আচ্ছা, ওখানে থাকলে আরো 100% দিত, না হলে ওই রবি সবসময় ওই যে বললাম যে রয়্যাল বা রাজকীয় টাইপের একটু ভালো কিছু কেনা, ভালো কিছু জিনিস আনা, এগুলাকে নির্দেশ করে। তার জন্য যথেষ্ট পরিমাণ খরচা হবে। কারণ আপনি গেলেন এই এই যে কি শাল টাল বলে না, আমি অত জানি না, একটা দামি শাল, একটা দামি ড্রেস, মানে একটা ব্র্যান্ড, এই যে বিষয়টা কিন্তু রয়্যাল বিষয়টা কিন্তু রবি কিন্তু খুব ফোটায়। তাই যে কোনো জায়গায় ঘুরতে গেলে বা বেড়াতে গেলে আপনাকে কিন্তু এই ন্যাকটা বা ইচ্ছাটা কিন্তু টানবে। বা আপনি কি কি কিনতে পছন্দ করেন সেটা বলুন, তাহলে আমরা অনেক কনসেপ্ট পেয়ে যাবো রবি সম্পর্কে। শেয়ার করুন। হ্যাঁ স্যার, আমি একটুখানি মানে কম দামি জিনিস এগুলো কিনতে পছন্দ করি না।
একটু দামি সেটা জিনিস বুঝে গেছি ওটা এইগুলোই রবির পছন্দ জন্যই, করি। ওই জন্যই বললাম টাকা খরচা হবে, সেটা স্বাভাবিক। হুম। আপনি আর কি কিনতে পছন্দ করেন সেটা বলুন, তাহলে আমরা ধারণা পাবো আরো। বলুন বলুন। মানে বাড়ি মানে বাড়ি বাড়ি না, মানে সংক্রান্ত না ধরুন নিজস্ব আমরা পারপাস? ধরুন আপনি একটা মেলায় গেলেন বা কোনো একটা তীর্থস্থান গেলেন বা একটা ঘুরতে গেলেন, এই এই যাবতীয় জায়গাগুলোকে কিনাকে আমরা বলি। আপনি বাড়ির মার্কেট থেকে ডেলি আচ্ছা সবজি আচ্ছা। কিনে আনেন, স্যার এটা হবে, এটা বলি না, এটা সবাই সবজি কিনে আনতে হয়, রাজেশ দাকেও আনতে হয়, ডেলি হাট করতে যেতে হয়, এটা নর্মাল, ওইটা বলি না। একটা মেলা বা কোনো অকেশনে গেলেন বা কোনো জায়গায় ঘুরতে গেলেন, ওখানে গিয়ে আপনি কিরকম জিনিসপত্র কিনতে পছন্দ করেন সেটা জানতে চাইছি। জামা কাপড়ই ম্যাক্সিমাম কিনতে বেশি পছন্দ করি। এবং সেগুলো দামি দামি, হ্যাঁ হ্যাঁ, যেহেতু ওই দামি হয় রবি মোটামুটি। রয়্যাল নির্দেশ করে সেই কারণে আর কি। তো যার যেটা আছে সেটা আর কি বুঝে নিয়েন বা ব্যাখ্যা করে নিয়েন, তাহলেই হবে, অসুবিধা কিছু নেই। আচ্ছা, লাস্ট পয়েন্টটা বলে দিই, সরি লাস্ট পয়েন্ট আগে বলি। থার্ড হাউস হচ্ছে বাড়িতে অতিথি আপ্যায়ন করি, তারা এলে কেমন ধরনের খাবার দিতে পছন্দ করি। আচ্ছা, আগে শুনি থার্ড হাউসে কার কি আছে, তাহলে তার বাড়ি যাবো, কি খেতে দেওয়া যায়। রাজেশ দা, থার্ড হাউসে লটকে বা থার্ড হাউসে কে আছে? বুধ স্যার, বুধ আছে। থার্ড হাউসে বুধ আছে স্যার, বুধ। বুধ হ্যাঁ স্যার। গেলে ভালোই হবে, কারণ বুধ পূজায় মানে মিষ্টি। সব রকম মিলিয়ে মিশিয়ে, একটা বাচ্চাকে যেমন কি হয় সবকিছু মিলিয়ে মিশিয়ে, বুধ সেরকম, মানে একটু আচ্ছা। মিষ্টিও দিল, একটু একটু তার সাথে একটু চানাচুরও দিল, সাথে হুম। একটু চপ ভাজা বা অন্য কিছু, মানে লাইক সব রকম মিশিয়ে দিতে এরা পছন্দ করে, যাদের মাঠগাড়ি রিপ্রেজেন্ট করে। মানে এক প্রকার জিনিস ঠিক এরা লাইক করে না দিতে, ঠিক আছে? যাদের একদম ঠিক স্যার। মার্কারি আছে দেখবেন তারা এক প্রকার জিনিস দিতে এরা পছন্দ করে, মানে ধরুন মিষ্টিও দিল, ঠিক আছে? এবং থার্ড হাউসে মার্কারি যাদের থাকে, আমি যেটা দেখেছি বিশেষ করে যে ফিমেলদের চার্ট হলে বা বাড়ির কর্তার চার্ট হলে, তারা বাড়িতে বানিয়ে দিতে অনেক সময় পছন্দ করে। আচ্ছা স্যার এসেছে, দুটো এইটা এই জিনিসটা করো, স্যারকে খাওয়ানো হবে, মানে ঠিক ভাই আমাকে যে এই বাড়িতে এসেছে এই লোকটি, এই এই জিনিসটা। আমরা বন্ধু ডেলি আসছে সেটা কিন্তু ব্যাপার না, সেটা ডেলি আসছে সেটাও আসবে না। একজন ব্যক্তি হঠাৎ করে 2 মাস বা 6 মাস পর আসছে, তাকে কি পরিবেশন করেন, মানে অতিথি আপ্যায়ন কথাটা ওই জন্য বলা হচ্ছে। তাহলে যার বুথ আছে তার কাছে গেলে খুব একটা লস হবে না, কিন্তু সব রকমই কম বেশি দেবে। এর একটু চানাচুরের গুঁড়ো থাকবে, তার সাথে দুটো মিষ্টিও থাকবে, আর আদার্স আদার্স একটু মাজার বোতলও থাকবে, সবকিছু মিলিয়ে ঝিলিয়ে, এখন যদি গ্রীষ্মকালে আর কি, সমস্ত কিছু, এটা খুব ভালো। আর বাড়িতে এরা বানিয়ে দিতে অনেক সময় পছন্দ করে, আমি এটা দেখেছি। একদম ঠিক স্যার। আর কার কার বুথ আছে, গেলে লস হবে না, এটুকু বুঝলাম। স্যার আমার থার্ড হাউসে কোনো গ্রহ নেই। না, একটু লস হবে না স্যার, তার চলে তার আসুন। মানে তনুশ্রীদের ক্ষেত্রে মোটামুটি এইটাই অ্যাপ্লিকেবল, যেহেতু গ্রহ নাই, তার মানে দ্যাট মিন্স আপনাকে ওই একই, মোটামুটি গেলে সবকিছুই কম বেশি আর কি দেন, ঠিক আছে? অবশ্যই কাজু বাদাম খাইছিলেন, ওটাও আর কি বুধেরই স্বভাব। দিদি আমার কাজু হ্যাঁ, বাদাম ওটা তো খাইছিল, একটা ঠিক ছোট। আছে? খারাপ কিছু না, নিয়মিত কাজু বাদাম খাই তো তাই আর কি, আহ, দিয়েছিলেন স্যার আপনি আপনার জন্য কি নিয়ে যাব, প্রথম যাচ্ছি ওই জন্য স্যার ওইটুকু নিয়ে গেছিলাম, বুঝলেন একদম, স্যার, ওটা ছোট তো বুধেরই, জিনিস। খারাপ কি আছে, ওটা তো একটা বুধেরই স্বভাব, আমি অস্বীকার করছি না তো। কাজু বাদাম খাইছেন, এটা খারাপ কিছু না, হাতের কাছে যেটা এসেছে সেটা আইডিয়া ভালো, খারাপ খুব একটা না। এবং আমি নিজে খেয়েছি, মিষ্টিটা হলে হয়তো খেতামও না, কারণ মিষ্টি আমি লাইক করি না একেবারে, খাই মুড, স্যার মিষ্টি আমিও লাইক করি না, ওই মুড জন্য আমি যদি নিইনি। মুড যদি খুব খারাপ হয় তাহলে মিষ্টি খাই, হেভি মিষ্টি খাই সেদিন, মানে যেদিন মন খারাপ থাকে সেদিন 10টা 12টা মিষ্টি খেয়ে দোকানে গিয়ে, মন খারাপ হতে হবে আমার, ঠিক আছে? মানে ধরুন ওই যে ইন্ডিয়ার সে ইংল্যান্ডে খেলা ছিল, ইন্ডিয়া হেরে গেছিল, সেদিনকে গিয়ে 12খানা মিষ্টি খেলাম, ঠিক আছে? কোনো ব্যাপার না, মানে স্যার একবারে 12টা? হ্যাঁ, মন খারাপ হলে আমি মিষ্টি খেতে পারি, আর নাহলে মিষ্টি ধারের কাছে যায় না, ধারের কাছে যায় না, একটা হাত দিয়ে দেখি না, একটা মিষ্টি পর্যন্ত ছুতে চাই না। আর যদি মন খারাপ থাকে কিছু হয়, তাহলে আমি খুব মিষ্টি খাই, কারণ আমাদের মিষ্টি হচ্ছে আমাদের মাইন্ডকে রিফ্রেশ করে, আমার মুডকে, আমাদের বৃহস্পতির আর কি গুণ আছে তো মিষ্টির মধ্যে, তাই মাইন্ডকে পরিবর্তন করতে পজিটিভ দিকে খুব হেল্প করে। তাই আমি যখন খুব স্যাডনেসে থাকি বা আমার লাইফে কোনো সমস্যা চলছে, আমার ভালো লাগছে না, সেই দিন গিয়ে গিয়ে আমি মিষ্টি খেয়ে আসি। দোকানদারকে বলি এবার দিন 10টা 12টা 15টা, ওই যত খুশি, যতক্ষণ না আর কি মন চাইছে না না খাই, ততক্ষণ খেয়ে যায়। আর না হলে মিষ্টির ধারের কাছে গেছি না,
তার মানে কি হয়তো 3 মাসে 4 মাসে আমার একবার মন খারাপ হয়, স্বাভাবিক বিষয়। তখন গিয়ে আর কি খেয়ে আসি, আর নালে মিষ্টি খাই না, ধারের কাছে গেছেন। ওই জন্য বললাম মিষ্টি দেননি ভালো কথা, নালে ও খাওয়া হতো না। ওই বাড়ি অব্দিও যেত না, যারা আসতো সবাইকে বলতাম একটা করে তুলুন আর খান। কারণ আমার পক্ষে খাওয়া পসিবল না, খুব কষ্ট মষ্ট করে আর কি মিষ্টি খেতে হয়। না স্যার, মিষ্টিটা তো আপনাকে তো 2-1 দিনের মধ্যে খেয়ে নিতে হবে। ওই দিন কাজু বাদামটা তো আপনি রেখে খেতে পারবেন, ওই জন্য আরো দিইনি। না না, রাখতে হয়নি, 2 দিনের মধ্যে শেষ হয়ে গেছে। আসলে খাই তো কাজু বাদাম প্রচুর, খাই। ওই যে দোকানে যায়, ওই ওই আপনি যেটা দিয়েছিলেন ওই সংক্রান্ত একটা পাওয়া যায়, হ্যাপি লাইফ বা কি একটা নাম আছে, জিও মার্ট থেকে দেয় অফার। হ্যাঁ হ্যাঁ, হ্যাপিলো হ্যাপিলো, ওই হ্যাঁ হ্যাপিলো। ওই জিও মার্টে থেকে অফার দেয়, ওই জিও মার্টে গেলে ও প্রায় আর কি খাই। যেহেতু আমরা ভেজ খাই তো তাই আমাদেরকে সকালবেলায় ডেলি ধরুন ওই আলমন্ড বাদাম হ্যাঁ খেতে স্যার, হয়, ওইটুকু ড্রাই ফ্রুটস না খেলে তো হবে না। ঠিক আছে, ঘুম থেকে ওঠার পর। তো এইগুলো আর কি মেনটেন করে খাই। তাহলে কাজু খুব খাই, তাই 2 দিনের বেশি যায়নি, ঠিক আছে। তবে মিষ্টি হলে ওখানেই শেষ করতে হতো, সবাইকে দিয়ে দিয়ে খান খান ভালো হবে। স্যার বোঝা গেল আর মিষ্টি কোনোদিন নিয়ে যাওয়া যাবে না। না, নিয়ে আসবেন না কেন, বাড়ির তো সবাই তো খায়। স্যার এই ফাঁকে বলেও দিলেন যে নিয়ে আসবেন না। রাজেশ দা মিষ্টি নিয়েছে, প্রচুর মিষ্টি নিয়ে এসছে, ঠিক আছে। বিশ্বাস করুন না, অর্ধেকটা খেয়েছি, দাদা এনেছিল বলে কষ্ট মষ্ট করে 500 টাকা আর তুলতে পারি না। আর দাদারা তখন বলছিল, আমি তো সকালবেলায় এলাম যদি বমি হয়ে যায় খাবো না। পরে ওই সন্ধ্যেবেলায় আর কি মা বললো যে দাদা দিয়ে গেছে, আচ্ছা ঠিক আছে দাও। একখানা দিল, তা ওই 8খানা খেতে খেতেই হয়ে গেছে অবস্থা খারাপ, আর খাওয়া যাবে না। মিষ্টি একেবারেই অপছন্দ করি। হ্যাঁ, তবে মন খারাপ থাকলে আমার কাছে মিষ্টিতে পারবেন না ধারে কাছে আসতে। এরকম নিয়ম, নিজেকে যেভাবে তৈরি করা যায় ঠিক সেরকম ভাবে জীবনযাপন করা যায়। স্যার থার্ড হাউসে রাহু থাকলে কি হয় স্যার? D4 এর বলছেন না D1 এ বলে জি দিয়েছেন? স্যার, D4 বলে দিব না, ঠিক আছে। না স্যার D4 D4 এর রাহু থাকলে ভাই ঠিক আছে, একটু লাল জলও খুলতে পারে, সাদা জলও খুলতে পারে, মানে সেটা তার ব্যক্তিগত, বুঝে নিন আসলে বিষয়টা, যে সে ব্যক্তি কেমন হবে তেমন জল খোলাতে পারে। সে মাজার বোতলও খুলতে পারে, লালও খুলতে পারে। আচ্ছা আচ্ছা স্যার ওখানে স্যার নেপচুন প্লুটো এদের তো হিসাব নাই তাই না? ওখানে নেপচুন প্লুটো রাহু থার্ড হাউসে যদি থাকে, যে জিনিসটা সর্বোপরি আমি দেখেছি, রাহু তো একটু ঝাল ঝুল খাবার এগুলাকে পছন্দ করে, মানে মুখরোচক টাইপের, ঠিক আছে। মানে ইনস্ট্যান্ট হাতের কাছে এরা যেটা পায় সেটা আর কি দিয়ে কাজ ছেড়ে দেয়। মানে যদি পাশে যদি মিষ্টির দোকান হয় মিষ্টির দোকান, সোডার দোকান হলে সোডার দোকান, আর লাল জল সাদা জল যেই জল হবে সেই দোকান। রাহু কিন্তু এই সমস্ত জলও খাওয়া করায়। হ্যাঁ, তবে শুক্র হলে এই জলটা ব্র্যান্ডেডে চলে যায়, ঠিক আছে। সেটা কি ব্র্যান্ডেড দেবেন সেটা সেটা ব্যক্তি অনুসারে হবে। মানে আমি একটা কথার মানে দিয়ে বোঝাচ্ছি, মানে কোনো ব্যক্তি স্যার আছে তাকে তো নিশ্চয়ই এটাতে কেউ দেবে না, তখন অন্য কিছু সরঞ্জাম দেবে। কিন্তু বন্ধু বান্ধব দীর্ঘদিন পর দেখা হচ্ছে, তাকে এইটা অফার করবে। আমি এই কথাটা বা কনসেপ্টটা দিচ্ছি, বুঝতে পারলাম আমি কি বললাম? তবে রাহু থার্ড হাউসে থাকলে তাদের কাছে গেলে আপনি মানে একটার পর একটা খাবার পাবেন। মানে ধরুন আপনাকে দিল, প্রথম কিছু একটা খাওয়া হয়ে গেল, আবার একটা খেয়ে নিলেন, আবার একটা আসবে, খেয়ে নিলেন, আবার একটা কিছু খেতে বলবে, বা 5 মিনিট পর পর আবার। কারণ রাহু সর্বদাই কিছু না কিছু পেছন করতে চায়। এটা খুবই ভালো, যাদের থার্ড হাউসে রাহু আছে তার বাড়ি যান, দেখবেন কিছু না কিছু, আর সবাই মিলে বলবে খান 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 খান, আরেকটু দি আরেকটু দি আরেকটু দি, আপনি না বললেও পাতা ঢেলে দেয়, ঠিক আছে। আদার্সদের ক্ষেত্রেও দেখা যেতে পারে, রাহুর ক্ষেত্রে এটা প্রবল পরিমাণে বেশি জিনিসটা রাহু খুব নির্দেশ করে থাকে, তাই না? তাই আলিয়া জানদা থার্ড হাউসে রাহু, এটা কিন্তু খুবই ভালো। লোককে খাওয়ানোর বিষয়ে তো খারাপ পেলাম না আমি, ঠিক আছে। জি স্যার। থার্ডের লর্ড রবি কার কার আছে? রবি সান বা থার্ডের সান। রবি থাকলে খুব ভালো আসলে, একটা রয়্যাল টাইপের খাবার খাবার দেয়, বুঝলেন তো। আমি অনেক বাড়িতে গেছি তো, এমনও মিষ্টি হয় আমি হয়তো নামও জানি না, ঠিক আছে। তারা বলে এখানকার স্পেশাল, মানে একটু বিখ্যাত টাইপের, রবি আর কি ফেম বোঝায়, আমাদের এখানে এই জিনিসটা পাওয়া যায়। এই জিনিসগুলো আনতে রবির বাড়িতে গেলে আপনাকে মানে শুধু সকালে খাবার না, দুপুরে খাবার না খেয়েও ছাড়তে চাইবে না। রবি কিন্তু খুবই ভালো। রবি রাজকীয় বা রয়্যাল টাইপের প্ল্যানেট তো, তাহলে থার্ড হাউসে যাদের রবি আছে বা তৃতীয় পতি রবি, তারা কিন্তু নানা রকম খাবার কিন্তু খাওয়াতে পারে, এবং কিন্তু খুব ভালো
কোয়ালিটি এবং খুবই ভালো মানের বা উন্নত মানের আর কি জিনিস, এবং ওখানে ওনাদের কাছে যেটা বেস্ট মনে হয় সেটাই কিন্তু ওনারা কিন্তু ওখানে আনতে চায়। আচ্ছা আমাদের এখানে এই স্যার জিনিসটা বেস্ট। রাজকীয় টাইপের, হ্যাঁ রাজকীয় খাবার। হ্যাঁ রাজকীয় খাবার। আর শুধুমাত্র সকালে নয়, দুপুর রাত্রি বলে এবং বলবে কালকেও খেয়ে যেন, থেকে যেন, ঠিক আছে। রবিটা খুবই ভালো, কার কার রবি আছে বলবেন, একটু অ্যাড্রেসটা দিতে, একটু ঘুরে আসবো তাহলে। কারোই রবি নাই, এই জন্য আর থাকলেও আর সারা দেবে না, ওই স্যার আসবে তাতে না সারা দেয় ভালো। স্যার আপনাকে রাহুর দাওয়াত দিলাম স্যার, তৃতীয় যেহেতু আছে রাহু। না ভাই ওটা হজম হবে না, বদ হজম হয়ে যাবে, রাহু একটু অতিরিক্ত ঢিলে দেয় আমি দেখেছি। আচ্ছা সিরিয়াসলি আচ্ছা, থার্ড হাউসে রাহু বদ হজম করে। বদ হজম না, একটু বেশি ঢিলে দেয়। তবে ও আচ্ছা, কেতু থার্ড হাউসে থাকলে ডোন্ট মাইন্ড, কিন্তু এরা কিন্তু অনেক সময় বাসি খাবার পেছন করে দেয়, সাবধান। ও আচ্ছা আচ্ছা। কেতু কিন্তু বাসি খাবারকে নির্দেশ করে। রাহু যেমন অনেক কিছু ইনস্ট্যান্ট বানিয়ে টানিয়ে আর কি অনেক কিছু বোঝায় করতে, কিন্তু কেতু কিন্তু টোটালি বাসি। একটা মজার বিষয় শেয়ার করি, একজনের বাড়িতে গেছিলাম, ঠিক আছে, দিয়ে তার থার্ড হাউসে কেতু ছিল এবং সে ব্যক্তি 42 বা 3 এরকম এজ হবে, মনে পড়ছে না, তখনকার সময়ের কথা বলছি, 2017 বা 18 এর ঘটনা। দিয়ে গেলাম, তা চারটা দেখলাম, দিয়ে আমি ওনার থার্ড হাউসে কেতু রেখেছিলাম, দিয়ে আমি বললাম এই মিষ্টিগুলা কালকে রান্না বা ফ্রিজে ছিল, হাসছে সবাই। আর কেউ বলতে পারে আচ্ছা ঠান্ডা দেখে মনে হলো, মানে যেহেতু কোল্ড, না না থার্ডে কেতু আছে, আর এমনি বাজারে গেলেও বলছে, তখন ওনারা বলছে হ্যাঁ বাজারে গেলেও বাসি সবজি কিনে নিয়ে আসে। মানে থার্ডে কেতু থাকলে খাবার দাবারের ক্ষেত্রে বাসি সংক্রান্ত বিষয় কিন্তু অনেক সময় জড়িয়ে যায়, এটা কিন্তু খুবই অ্যালার্ট যাদের থার্ডে কেতু থাকে, কিছু করার থাকে না। এবার আমি দেখেছি একজনের থার্ডে কেতু আছে, সে ব্যক্তি দোকানে গিয়ে টাটকা জিনিস নিয়ে এসছে, কিন্তু জিনিসটা সত্যি করে বাসি, খাওয়ার পর জানা গেছে যে হ্যাঁ সত্যি বাসি। আরেকটা ঘটনা শেয়ার করি, আমি একজনের বাড়িতে গেছিলাম রিসেন্টলি হবে হয়তো 2022 সালে শেষের দিকে, দিয়ে সে ব্যক্তি মিষ্টি দিয়েছে, মিষ্টিটা একটু মানে টক টক লাগছিল, ওনাকে বললাম, উনি বললেন যে না আমি দোকান থেকে এনেছি, উনিও খেয়ে বললেন আচ্ছা ঠিক, দোকানদারকে গিয়ে বললো যে বলছে ভুল হয়ে গেছে ওটা কালকে ছিল, মানে তখন লোকটা দোষী নয়, কিন্তু থার্ডে কেতুটা দোষ দেখুন কিরকম, যে উনি যে মিষ্টিটা নিয়ে এসেছে সেটা বাসি, বুঝতে পারছি আমি ভাবলাম কি, লোকটা কিন্তু টাটকাই নিয়ে এসেছে, উনি তো আর বাসি খাওয়াতে চাননি আমাকে, কিন্তু কি আর করবে যেহেতু চলে এসেছে বিষয়টা। এইটাও কিন্তু কেতুর ক্ষেত্রে, কেতু কিন্তু বাসি সংক্রান্ত জিনিসপত্র কিন্তু খুব নির্দেশ করে থাকে, এটা কিন্তু খুবই দেখা যায় কেতুর ক্ষেত্রে। শুক্র থাকলে খুব ভালো কিছু খাবার দেয়, শুক্র থাকলে মিষ্টি জাতীয় মুখরোচক খাবার বা আপনার হাতের কাছে কিছু ভালো বা ওখানকার স্পেশাল জিনিস কিছু থাকলে এরা কিন্তু খাওয়াতে পছন্দ করে। দেখবেন আমি দেখেছি অনেকে যে শুক্র থার্ড হাউসের লর্ড হলে, বা ওই যে রঞ্জন দা থার্ড হাউসের শুক্র, নিয়ারেস্ট যেটা খুব ভালো বা দামি বা ভালো কিছু সেটা কিন্তু এনে খাওয়াতে পছন্দ। যেমন মিষ্টিটা কম বেশি আমরা সবাই দিই, ঠিক আছে, মিষ্টিটা কম বেশি সবাই আমরা দিই, এটা নর্মাল বিষয়, কিন্তু একজন ব্যক্তি যখন আপনার বাড়িতে আসছে, হাফ বেলা এক বেলা থাকছে, খালি শুধু ওখানে মিষ্টির গল্প থাকছে না, আপনি দুপুরেও কেমন খাওয়াতে পছন্দ করছেন এটাও কিন্তু ম্যাটার হয়ে দাঁড়াচ্ছে। তা থার্ড হাউসে শুক্র থাকলে ভালো ভালো খাবার কিন্তু কম বেশি এরা খাওয়াতে চায় বা দেয়, ঠিক আছে। এই একটা, আর কোনো গ্রহ বাকি রইল, আর কোনো, মঙ্গল থাকলে কেমন দিতে পারে, মঙ্গল থাকলে স্পাইসি খাবার নাকি? হ্যাঁ একদম, সে জিভে একটা আওয়াজ উঠে না, আমার আওয়াজটা উঠছে না, ঠিক লাগছে এরকম। আমি তো ভেজিটেরিয়ান, তবে পনির দিলে ওই চিল্লি পনির হয় না, ওইটা দেবে আর কি। আর যারা নন ভেজ খায় তাদের মাটন আছে, চিকেন আছে, আলাদা ব্যাপার। তবে আমি আর কি যদি কারণ থার্ড হাউসে মঙ্গল থাকে বা থার্ড হাউসে মঙ্গল হয়, আমাকে যদি পরিবেশন করা হয় তাহলে চিল্লি পনির আর কি পরিবেশন করা হয়। চিলি পনির হেভি লাগে খেতে, মা বানায়, মানে মনে পড়েই আর কি খিদেও লেগে গেল আর কি, কিছু মা কিন্তু দুর্দান্ত বানায়। আর একটা বানাই পনিরের ওই যে কি বলে মানে ভেজে করে একদম লাল লাল দেখতে হয়, আর একটা হয় পনির দিয়ে পকোড়া তৈরি করে। আমাদের পনির আইটেম ধরুন বেশি হয় বাড়িতে আর কি, তবে চিল্লি পনিরটাই আর কি হেভি লাগে। পনির পছন্দ নাকি? হ্যাঁ পনির পছন্দ নাকি? ও নাম ফাম জানি না, মা বানায় তো, আমি তো রান্না করতেই জানি না, ঘরে আল্লাহ সবাই এই জন্য
সিরিয়াসলি বলছি, আমি রান্না করতে জানি না। হ্যাঁ, সবাই একবার ঘুরতে চলে গেছিল, আমাকে নিজে থেকে কত কষ্ট করে খালি ভাত আর আলু সালাটা করতে পেরেছিলাম, তরকারি ধরিয়েছিলাম ও ওতেই লেগেছিল। আর দ্বিতীয়বার তরকারি কোনোদিন চাপাইনি। তাই আমি রান্না করতে জানি না, সত্যিই জানি না, এবং ঘরে খুব বকা দেয়, এবং তারপরে আর কখনো আর ছেড়েও যায় না, ঠিক আছে। একা আমি সত্যি মানে না থাকলে না খেয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। রান্না জানি না, কষ্ট মষ্ট করে ওই ভাতটা চাপাতে জানি, আর ওই আলুটা সানা হয়, ঠিক আছে, সেটা। তবে আলু সানার একটা পদ্ধতি আছে। আলু আমি যদি কোনোদিনও আলু সেনে দিই না, মনে হবে না আর কথা কোনোদিন ওরকম আলোচনা খেয়েছেন, এটুকু গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। কারণ ওইটা সবারই দেখ একটা আর্ট থাকে, আমি তো ওইটাই শুধু পারি, আর কিছু তো পারি না। আমি সিরিয়াসলি বলছি, আমার বাড়িতে যতদিনের এসেছে মা আমাকে বলে তখন আলুটা সেনে দিতে, আমি যেভাবে আলু সেনে দেবো, মানে আর কি লজিক সেটা বলবো না, যেভাবে আর কি দেবো, ওই আলোচনার কথাও খাবেন না। জীবনে বলবেন যে ফার্স্ট টাইম খেয়েছি, একটা আলাদা স্বাদ এনে দিতে পারি আলোচনায় বাড়িতে, এবং এটা সবাই স্বীকার করে। আর যখনই বাড়ির থেকে ঘুরতে আসে বা কেউ আসে দুপুরে, তোর আমাকেই বলে শানতে, সবাই জেনে গেছে বাড়িতে যেহেতু যে আমি আলু যদি সানি, একটা আলাদা স্বাদের লেভেলে নিয়ে যায় জিনিসটা। আর যেহেতু রান্না তো জানি না, ওই একটাই শিখেছি আলোচনাটা। আর আলোচনার কিছু প্রসেস আছে, আপনারা যেভাবে নর্মালি আলোচনা আর কি করেন আলুটাকে, সেভাবে আর কি করে না, করা হয় না, একটু ডিফারেন্ট ওয়েতে আর কি করে, সেটা আমি জানি। এবং কাউকে বলিও না খুব একটা, বাড়িতেও জানে না কেউ, আর বাড়িতেও সবাই বলে যে আমি যদি আলু ছানি আলু পড়ে থাকবে না পাতে, মানে আপনার মনে হবে তরকারি বাদ দিয়ে আর একটু আলু ছানা দেখতে। সত্যি। আর এটা আজ বহুদিন ধরে, কারণ ওই একটা জিনিসই বানাতে জানি, ভাত আর আলু ছানা, আর কিছু না। তরকারি চাপিয়েছিলাম, তরকারি ধরে গেছিল, তারপরে আর কোনোদিনও আর তরকারি মানে করার চেষ্টাই করি নাই। তাহলে স্যার একদিন ইনভাইট করুন আলু সানা খাবার। একদম। এবং আমার মার সঙ্গে কথা বলবেন বা দাদা বা দিদির সঙ্গে জিজ্ঞাসা করবেন ভাই কি করে, তুমি বলবে আলু শানতে। আমি আমি কথা দিচ্ছি, বললাম তো, যে তরকারি চাইবেন না, হার মেনে যাবে, মনে হয় ভাতটাও শুধু আলোচনাটা দিয়ে খায়। সবারই বললাম যে এক একটা আর্ট থাকে, সেটা হচ্ছে আর্ট। আসলে কিছু জানি না তো ওইটা ছাড়াই, ওই জন্য আর কি ওইটাই আর কি কোয়ালিটি আছে ভালো। তবে আমার মা চিলি পনির খুব সুন্দর বানায়, দিদি ভালো বিরিয়ানি বানায়, আমাদের ভেজ বিরিয়ানি তাহলে আপনি আলু পোড়া বানাবেন, ঠিক আছে। দিদি স্যার আমিও যাচ্ছি স্যার বিরিয়ানি খাইতে। দিদি ভেজ বিরিয়ানি বানাতে জানে, দিদি খুব সুন্দর ভেজ বিরিয়ানি বানায়, ঠিক আছে। আমরা তো বাইরে খাই না, তাই বাড়িতেই বানাই। দিদি মানে শুভলক্ষ্মী ম্যাডামের কথা বলছি, দিদি খুব সুন্দর বিরিয়ানি বানায়, জিজ্ঞাসা করবেন, খুব সুন্দর বানায়। মা বিরিয়ানিটা বানাতে পারে না, চেষ্টা করেছিল, খুব একটা হয়নি। মা পনিরটা খুব সুন্দর করে, আর দিদি ভেজ বিরিয়ানি খুব সুন্দর বানাতে পারে। আমার দাদার মতো রুটি কেউ বানাতে পারবে না, এত সুন্দর গোল রুটি বানাবে, মহিলারাও হার মেনে যাবে আমার দাদার মতো, ঠিক আছে। একদম ধারের কাছে আসতে পারবেন না, আমার দাদা এত সুন্দর রুটি বানায়, ঠিক আছে। খুব সুন্দর রুটি বানাতে পারে আমার দাদা, আর আমি কিছুই জানি না। এটাই বলতে চাইলাম স্যার যে আপনি কি পারেন। আমি কিছুই জানি না, আমি বসে বসে শুধু খাই, আর কিছু কাজ নাই। বাড়িতে বলে যে আমরা না থাকলে তোর অবস্থা কি হবে, না খেয়ে মরতে হবে। আর সিরিয়াসলি আমি জানি না রান্না করতে। শিখতে হবে, শিখতে হবে, আসলে মানুষের ইচ্ছা থাকা দরকার, ইচ্ছাটাই নাই তো শেখাবে, উঠে হচ্ছে কথা। তবে কাজ চালার মতো ওই ডাল ডালটা পারি মোটামুটি আর কি, তেমন নয়, ঘাটতে পারি না তেমন, ওই যে ঘূর্ণি দিয়ে ঘাটে ওটা পারি না ঘাটতে, মোটামুটি আর কি পারি। আর ভাত আর আলোচনা বাস অতি হয়ে যাবে। তাই তো রাজেশ দা? হ্যাঁ স্যার। আপনার বাড়ি যাবো, যেহেতু দুধ আছে, খুব একটা খারাপ খেতে দেবেন না, এটুকু বুঝলাম। আচ্ছা চলে আসুন স্যার। শনি গেলেও বেশ ট্র্যাডিশনাল মূলক খেতে দেয়। শনির ক্ষেত্রে অনেক সময় দেখেছি, আমি অনেক বাড়িতেই আর কি গেছি তো, ওই ওই যে কাঁসার থালায় খেতে দেয় অনেক সময়, দেখবেন শনির ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি ফুটে ওঠে, আমি দেখেছি। শনির ক্ষেত্রে, রবির ক্ষেত্রে কাঁসার থালায় বসে খাওয়া, এগুলো কিন্তু দেখা যায়। দেখবেন যাদের থার্ড লর্ড শনি আছে বা কিছু, বাড়িতে কাঁসার থালায় খেতে দেওয়া বা কিছু, এই জিনিসগুলো মোটামুটি ভালো, কম বেশি সব গ্রহই সবাই বিভিন্ন, তবে কেতুর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ
বাসি খাওয়ার জন্য কোথাও না কোথাও থেকে চলে আসে এই জিনিসটা, আর কিছু না। আর কারো কোনো ইয়ে বলুন, কোনো গ্রহ বা কিছু, আমি বলে দিচ্ছি, জিজ্ঞাসা করুন, বলে দিচ্ছি। তাহলে স্যার আমার তো চতুর্থ পতি নবমে বসে আছে শনিকে নিয়ে, তাহলে কি স্যার বাড়ি ঘরের ব্যাপারে কি হবে? না, লগ্নটা কেমন আছে? চতুর্থ থেকে লগ্ন important হচ্ছে লগ্নটা। লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন। হ্যাঁ, মঙ্গল কোথায় আছে? লগ্ন বৃশ্চিক, লগ্নপতি মঙ্গল আছে পঞ্চমে, ভেরি গুড, হয়ে গেছে, মীন এক্সিলেন্ট। রাশিতে। মীন রাশিতে। আচ্ছা, লগ্নে কেউ আছে? না, লগ্নে একাই আছে, মঙ্গলই আছে একাই। কেউ দৃষ্টি দিয়েছে? দৃষ্টি, লগ্নের উপর কোনো দৃষ্টি আছে? লগ্নে দৃষ্টি তো দেখছি না কারো। খুব একটা খারাপ নাই, ভালো আছে, হবে হবে হ্যাঁ, হবে হবে লগ্নে হবে, আছে নিজের হবে। বৃহস্পতির দৃষ্টি আছে। ভালো, ঠিক আছে। আমি জানি না আর কেউ শনি টনি কেউ দৃষ্টি বা রাহু তো আছে কিনা, বৃহস্পতির দৃষ্টি আছে, না শনির দৃষ্টি নেই, বৃহস্পতির দৃষ্টি আছে। তবে ভালোই বটে, খারাপ কিছু না, হবে ভালো, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, হবে। আর একটা বিষয় যেটা 10th হাউসটা, ঠিক আছে, D4 চার্টে 10th হাউসটা, ওটা আছে পরে বলছি। তার আগে আপনাদের প্রশ্নটা বলি, কার কি জিজ্ঞাসা আছে কোন গ্রহ নিয়ে, তারপরে আমি বলে দিই, তারপরে 10th হাউসটা বলবো। বলুন। তার বৃহস্পতি চতুর্থপতি বৃহস্পতি দশমে আছে, লগ্ন হচ্ছে কন্যা লগ্ন। চতুর্থ পতিকে কেন গুরুত্ব দিচ্ছেন, আমি এটা খুঁজে পেয়েছি না। না, আমার চতুর্থ ভাবে কোনো গ্রহ নাই। হ্যাঁ, তা বৃহস্পতির কারকত্ব অনুসারে যে সমস্ত যা নির্দেশ করে, সেটা সেই সংক্রান্ত জিনিস যদি আপনি বাড়িতে রাখেন বা আনেন, আপনার ভাগ্য ততই উদয় হবে এবং খুলবে। আর যাতে ভাগ্য উদয় আর খুলে গেছে, তাদের চতুর্থ সংক্রান্ত জিনিস বাড়িতে আছেও, এটাই বোঝালাম। নেক্সট, ভিডিওটা দুবার তিনবার রিভাইজ করে দেখবেন, আরো বুঝে যাবেন। নেক্সট, আর কে? স্যার একটা প্রশ্ন ছিল আমার। বলুন। একটা না, বলছি স্যার, এখানে যদি কোনো গ্রহ, না এখানে যদি তাহলে কোনো গ্রহ উচ্চস্থ হয়, সেটা কি তাহলে ধরা হবে না? হ্যাঁ, ধরছি তো। ধরা যাবে তো? সেটাই আমি জিজ্ঞাসা করছি। ধরুন কোনো গ্রহ উচ্চস্থ হয়ে মানে মানে বসলো, সেটা কি ধরা হবে তো? হ্যাঁ, ধরছি তো আমরা। যেমন মঙ্গল উচ্চস্থ, ওনার চার্টে বললাম যে, কিন্তু তার লর্ড উচ্চস্থ না দুর্বল, সেটা আমার কোনো যায় আসে না। পঞ্চমপতি উচ্চস্থ না আচ্ছা নিচস্থ আমার আচ্ছা কোনো আচ্ছা। যায় আসে না, কারণ পঞ্চম অনলি আপনি কিরকম জিনিস কিনতে ভালোবাসেন ওইটুকুই দেখায়, আর কিছু না। কিন্তু আচ্ছা আচ্ছা। লগ্নটা উচ্চস্থ না নিচস্থ না শত্রু, এটা কিন্তু আমার যায় আসে। লগ্নটা কেমন আচ্ছা সেটা আচ্ছা কিন্তু আচ্ছা। সবসময় যায় আসে, আর বাকিগুলা কেমন সেটা আমার খুব একটা যায় আসে না। বুঝতে পারলাম আমি বিষয়টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক বুঝতে আছে। পেরেছি। ধরুন আমরা মঙ্গল নিচস্থ, তাহলে অবশ্যই আপনার লগ্নটা ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে। বুঝতে পেরেছি। আমরা লগ্নপতি উচ্চস্থ, তার মানে লগ্ন বলবান পাচ্ছে, বুঝতে পারছি এবার। হুম কিন্তু হুম 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 আপনার হুম। পঞ্চমপতি উচ্চস্থ, কোনো যায় আসে না। তো এইটুকুই যায় আসতে পারে যে হ্যাঁ, আপনি একটু ভালো জিনিস কিনতে পারেন সেই সংক্রান্ত, বাদ ওইটুকুই। মানে গাড়ি বা মানে বাড়ি সংক্রান্ত কোনো রকম হেল্পফুল নয় আর কি। লগ্নটাই আর কি বাড়ি সংক্রান্ত হেল্প করবে, আপনাকে সহযোগিতা করবে। ওটা যতটা ভালো হবে, যতটা গুড হবে, এটা ওই যে এই ডিভিশনাল চার্টে যে রেমিডি গুলা হয়, দেখবেন ইয়েতে আছে, শাস্ত্রী ভাষা সিলেবাসে আছে। আমি আবার বলছি, শাস্ত্রী ভাষার নিউ সিলেবাস আপডেট করে দিয়েছি। যারা নিতে ইচ্ছুক সিলেবাসটা দেখতে, আমাকে নক করবেন, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। গ্রুপে আমি এখন দেবো না, গ্রুপে মোটামুটি 44 বা 45টা স্যার ক্লাস আমাকে হবে। একটু পাঠিয়ে দিন স্যার। আমাকে নক করবেন, তবে পাঠাবো। আপনাকে 44 বা মেসেজ, হ্যাঁ 45টা আপনাকে ক্লাস মেসেজ হবে, করেছিলাম তবে কদিন গিয়ে আগে। আমি সম্রাট গ্রুপে দেবো, তার আগে অবধি আমি গ্রুপে দেবো না, ঠিক আছে। আর যারা আমাকে নক করেছেন আমি পাঠিয়ে দিয়েছি আজকে, শাস্ত্রী গ্রুপও পাঠিয়ে দিয়েছি। পুরো আমি বলেছিলাম যে সম্রাটকে যেহেতু আপনাদের প্রথম ছিল, তাই শাস্ত্রীটা আগে পুরোনোটা থেকে অনেক চেঞ্জ করে অনেক নতুন বিষয় রেখেছি, যেমন 64তম নবাংশ, দেখান কুণ্ডলী থেকে মৃত্যু বিচার, ওগুলা ইনক্লুড করেছি। আজকেই আর কি সিলেবাসটা ইয়ে করেছি, তো তাই জন্য কিছুটা মনে ছিল। স্যার ওই ইয়ের বিষয়টা দেখলাম না স্যার, ওই আপনার কুষ্টি দেখে বলা মেয়ের কুষ্টি না ছেলের কুষ্টি, এটা স্যার কি এই একটা কুষ্টি দেখে বলা, হরস্কোপ দেখে বলা, এটা ছেলের হরস্কোপ না মেয়ের হরস্কোপ, এই হ্যাঁ, তা বিষয়টা আমি ওটা তো FB তেই লেখা আছে, ওটা একদিন ফ্রি ক্লাস করে দেবে। ওটা কেমন ব্যাপার, ও কতক্ষণ লাগবে? 10 মিনিট লাগবে বলতে, 10 মিনিটের জন্য আমি 2 ঘন্টা কি ক্লাস করবো? একটা 10 মিনিটের টপিকের জন্য 2 ঘন্টায় আমি কি পড়াবো, তাই না? হ্যাঁ ঠিক আছে।
ওটা নর্মাল বিষয়। ইনক্লুড করেছি লটারিতে টাকা পাওয়া, সম্ভবত আইনি ঝামেলা, সম্ভবত যত সম্ভব মনে পড়ছে আর কি। অষ্টকূটের পদ্ধতিটা, পুষ্টি মিলন পদ্ধতিতে বই লিখেছি, অষ্টকূটটা ইনক্লুড করেছি। কার্মিক রেমেডি বলে একটা রেমেডি হয়, যেটা আমরা কর্মের দ্বারা সম্পন্ন করি, মানে কোনো কাজ করলে সেই রেমেডি বা প্রতিকার হয়, সেটা আর কি অ্যাডভান্সে আছে, সেইটা রেখেছি। এরকম কিছু কিছু হয়তো রেখেছি, তবে খুব একটা মনে নেই। স্যার বলুন। বলছি, নবতারা চক্রকে কাজে লাগিয়ে কি লটারি কাটা বা ই করা যায়? না, লটারি কাটা আগে ভাগ্যে থাকতে হবে, ঠিক আছে? লটারি কাটা আপনার কপালে থাকতে হবে বা ভাগ্যে থাকতে হবে, দেন তবে গিয়ে হবে। সেটা লটারি যোগ যেটা আছে সেটা ওই অভাবে আছে, মানে ওই যে কি বললাম, শাস্ত্রী ব্যাসের কোর্সে আছে, তখন গিয়ে জানতে পারেন যে আপনার আগে আছে। যদি থাকে তাহলে হ্যাঁ অবশ্যই আপনি নবতারাকে কাজে লাগিয়ে কাটলে টাকা পাবেন। আপনার ও connection- তবে আপনার মানে connection- সেকেন্ডে নবতারা আসবে, ফার্স্টে হ্যাঁ। না, মানে প্রাইমারি এসেতে নবতারা আসবে না, তাই তো? আপনার আগে কানেকশনই নাই, তাহলে আপনি কোথা থেকে পাবেন? আচ্ছা আচ্ছা স্যার, অনেক ক্ষেত্রে বলে যে গোচরে রাহু যদি পঞ্চমে অষ্টমে এগুলোতে থাকে সেক্ষেত্রে একটা যোগ তৈরি হয়, এটা কি ঠিক? অবশ্যই গোচর যখন পড়াবো তখন, এবং বহুবারও বলেছি, রাহু যেখানে থাকে গোচরে তার ফল পেতেই হবে জীবনে, এটা বাধ্যতামূলক। মানে ধরুন বিতানদা সিংহ লগ্ন, তো সরি সিংহ লগ্ন হচ্ছে ধনু লগ্ন, তো পঞ্চমে রাহু গোচর করছে, এই সময় ওনার পরামর্শ বা নতুন জ্ঞান বা নতুন কিছু শেখা হবেই, এবং ভালো মতো। এই যে চতুর্থে গোচর করবে, তাহলে উনি যদি বাড়ি ঘর কিনতে চায় বা বাড়ি করতে চায় বা স্টাবলিশের জায়গা, চতুর্থ যা আর কি চেষ্টা করবে, যত পৃথিবী যত ধনু লগ্ন আছে সবারই কম বেশি রেজাল্ট পাবে, কিন্তু সবাই পাবে, ঠিক আছে? তা রাহু যেখানে গোচর করে সেখানেই ফল দেয়, তাই অষ্টমে গোচর করলে ফাটকা ইনকাম, পঞ্চমে গোচর করলে ফাটকা প্রাপ্তি, যেটা স্পেকুলেশন বলি আমরা, আর সেগুলো হওয়ার সম্ভাবনা নির্দেশ করে থাকে। হ্যাঁ, ওই জন্যই জিজ্ঞাসা করলাম স্যার। রাহু ওইখানে, রাহু যেখানেই থাকে সেখানে তার ফল দেবেই, একদম নিশ্চিত ভাবে ধরে নেবেন। রাহু যেখানে আছে, আপনি যদি চান ওই সময় ওই ভাব সংক্রান্ত ফল পেতে, আপনাকে পৃথিবীতে কোনো কিছুই আটকাবে না, আপনার দশা যতই বিরুদ্ধ থাক। হ্যাঁ, কম পরিমাণে পাবেন, কিন্তু হবে। এই সময় যদি বিধান দাদা যদি চাই প্রেম করবো, প্রেম হবে, কারণ পঞ্চমে আছে, ঠিক আছে? যত ধনু লগ্ন আছে, এই সময় যদি বলে যে কোনো ব্যক্তি সন্তান প্রাপ্তি নেবো, হ্যাঁ হবে। বুঝতে পারছি, মানে যার যেখানে লগ্ন সাপেক্ষে এখন আছে সেইটার ফল কিন্তু সে ওই সময় লাভ করবে। যেমন পুণ্যশ্রীর দিন হচ্ছে কর্কট লগ্ন দশমে আছে, এই সময় যে সে ব্যক্তি বলে যে আমি সামাজিক স্ট্যাটাস বাড়াবো বা আমার কর্ম জায়গায় নামবো, অবশ্যই হবে। উনি যা যা চেষ্টা করবে, ঠিক আছে, নতুন কিছু ক্রয় করবো বা যা কিছু, সবই বলবে হ্যাঁ ইয়েস। রাহু কিন্তু সবসময় পেতে হেল্প করে আমাদের জীবনে, এটা কিন্তু মনে রাখবেন গোচরে। তার মানে স্যার দ্বাদশে কারো গোচর হলে সে যদি বিদেশে যেতে চায় সেটাও অনেক ক্ষেত্রে সম্ভব হবে। 200% যাবে, যাবেই, অবশ্যই কাজ। তবে সে যদি বলে ঝামেলায় জড়াবো, জেলও যাবে। তবে হ্যাঁ, ষষ্ঠে রাহু থাকলে আমি বলি, কেউ যদি ঝামেলা করতে চান, ষষ্ঠে রাহু যখন গোচরে আসবে, ঝামেলা করবেন, কারো ক্ষমতা নাই আপনাকে হারানোর। যদি কোনোদিনও মনে হয় যে আপনি কোনো বিষয় নিয়ে আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে বা কোনো কিছু অন্যায় হয়েছে আপনার সাথে, আপনি সেটা লড়াই করবেন, ষষ্ঠে রাহু যখন গোচরে আসবে আপনি হিলিয়ে দিতে পারবেন। ফিল্ডে থাকলে আপনাকে কেউ হিলাতে পারবে না, যতদিন ফিল্ডে আছেন। কিন্তু ওই 1.5 বছরই সময়, রাহু কিন্তু ষষ্ঠে 1.5 বছর থাকবে, তো তাই অতদিনই সুযোগ। এবার স্যার যার সঙ্গে লড়াই করবে তারা যদি ষষ্ঠেই হয় তখন কি হবে? তাহলে যার ষষ্ঠ তখন ভাব বেশি স্ট্রং সে জিতবে, তখন এইটাই উত্তর হবে। নাহলে আমার মনে হয় এই 1.5 বছর কোনো ফলাফল হবে না। পরবর্তীকালে যার পঞ্চমটা বেশি দশাটা খারাপ হবে, সে মাসটা তত খাবে। না, তারপরে মনে রাখবেন, ষষ্ঠে মঙ্গল, খবরদার ওই সমস্ত ব্যক্তির সঙ্গে লড়বেন না। ষষ্ঠপতি মঙ্গল, ওদের সাথে লড়তে নাই, আপনি পারবেন না। ওরা যদি ফিল্ডে দাঁড়িয়ে থাকে, কারো ক্ষমতা নাই ওরাকে হারানোর, কারো ক্ষমতা নাই, তারা পরাজয় হয় না। ষষ্ঠে মঙ্গল বা ষষ্ঠপতি মঙ্গল, তারা যদি ফিল্ড যদি না ছাড়ে, ফিল্ডে দাঁড়িয়ে থাকে, আপনি ধারের কাছে ঘেঁচতে পারবেন না, আপনার পরাজয় আপনাকে নিতেই হবে। তো যদি শত্রু এরকম করে যদি বুঝেন যে এটা আপনার বিপরীত পক্ষ, খবরদার লড়তে যেন না, আপনাকে নিমিষে ধুলিস্যাৎ করে দেবে, ঠিক আছে? আচ্ছা,
দীর্ঘদিন ষষ্ঠে ধরে মঙ্গল বা- দীর্ঘদিন ধরে দেখে দেখে অভ্যস্ত, ঠিক আছে। এই যে এই যাদের মিথুন লগ্ন হয় না, একদম লড়বেন না ষষ্ঠপতি মঙ্গল। বৃশ্চিক লগ্ন একদম লড়বেন না ষষ্ঠপতি মঙ্গল, একদম অ্যালার্ট। বা যাদের ষষ্ঠ ভাবে মঙ্গল আছে তাদের সাথে কখনো জড়াবেন না ঝামেলায়, ঠিক আছে। ওরা যদি ফিল্ড যদি না ছাড়ে, আপনার ক্ষমতা নাই আপনি তাকে হারাবেন, ক্ষমতা নাই। এবার স্যার আপনার যদি স্যার ষষ্ঠে মঙ্গল থাকে তাহলে তো অবশ্যই সেই লড়াই জবরদস্ত হবে, কেউ একজন জিতবে, সেটা আলাদা। নর্মালি বলছি আমি। স্যার হ্যাঁ আমাদের আমাদের প্রধানমন্ত্রীর তো সম্ভবত কর্কট রাশি বৃশ্চিক লগ্ন। হ্যাঁ, না কর্কট রাশি না, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, তার মানে তো মোদির সাথে লড়েও কেউ পারবে না স্যার। পাচ্ছে না তো। সেটাই। আমারও ষষ্ঠ মঙ্গল আছে। ভালো, এই বিতানদার পিছন কেউ লেগেন না, আমি সত্যি বলে দিলাম। কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু না ব্যাপার নাই বলছি, আমি কি বললাম, আপনি যদি ঝুট ঝামেলায় আপনি ফিল্ডে থাকেন, কথাটা বারবার এই কথাটা বলছি, অনেকের মানসিকতা থাকে না আমি ঝামেলা করব না, তাহলে তো সে জয়লাভ করবে না, স্বাভাবিক না। উনি যদি ফিল্ড না ছাড়ে ওনারই জয় হবে, কথাটা এটা বললাম, দেখবেন বারবার। মানে ধরুন আপনার একটা কারোর সঙ্গে খুব ঝগড়াঝাটি বা ঝুট ঝামেলা, শত্রু ঝামেলা হচ্ছে বা কোর্ট কেস, আপনি যদি ফিল্ড না ছাড়েন আপনারই জয় হবে। আপনি বলেন যে না ভাই আমার দরকার নাই ঝামেলা, তাহলে তো ফিল্ড ছেড়ে দিলেন না। কথা বললাম দাদার সাথে কি লিপির কথা হয় নাকি? শেষ পর্যন্ত লড়ে যেত। হ্যাঁ, লড়বেন আপনি, আপনারই জয় হবে, আপনারই। আমি আবার বলে দিচ্ছি, যাদের ষষ্ঠ ভাবে মঙ্গল আছে বা ষষ্ঠ গতি মঙ্গল, তাদের সাথে খুব একটা জড়ানো উচিত না। আর যাদের ষষ্ঠের সাথে সপ্তমের কানেকশন আছে তারা কোনোদিনই ঝুট ঝামেলায় জড়াবেন না, আপনার মানসিক মানে অবস্থান খারাপ করে দেবে, খাওয়া দাওয়া গুটিয়ে দেবে। যাদের ষষ্ঠের সাথে সপ্তমের কানেকশন আছে তারা কোনোদিনই, আবার বলছি, ঝুট ঝামেলায় জড়াবেন না, ঠিক আছে। আপনার খাবার দাবার গুটিয়ে দেবে সব, ঠিক আছে। আপনার জীবনে মানে অস্বাভাবিক মানে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে দেবে জীবনে। ওই যখন আইন সংক্রান্ত বিষয়গুলো পড়াবো না তখন দেখবেন বলবো, খবরদার জড়াবেন না ষষ্ঠর সঙ্গে সপ্তমের কানেকশন থাকলে, আপনার পরাজয় নিশ্চিত। আপনি যদি জয়ও করেন প্রচুর আর কি কাঠকয়লা পুরাতে হবে বছরের পর বছর, মানে সেটা 5 বছর 6 বছর 10 বছর 12 বছর, ঠিক আছে, প্রচুর কাঠকয়লা পুরাতে তবে গিয়ে। ষষ্ঠর সাথে সপ্তমে কানেকশন থাকলে রিভেঞ্জ নেওয়ার ইচ্ছা রেখেন না, ভগবান যা করবেন মঙ্গলের জন্যই করে, কারণ সপ্তম মারক তো প্রচুর চিন্তা দেয়, হিলিয়ে দেয়, আমি দেখেছি। আমারই এক ক্লায়েন্ট আছে, তাকে আমি বললাম যে ঝামেলা জড়াবেন না, ঠিক আছে। ষষ্ঠপতি সপ্তমপতি নক্ষত্রের অবস্থা আছে, সপ্তমপতি যুক্ত হয়ে আমি বললাম যে সমস্যায় পড়বেন। বিশ্বাস করুন বিগত 6 বছর ধরে ঝামেলাটা চলছে, আজকে বলছে তা ভাই ভুল হয়ে গেছে। এবার আর 4 বছর যাবে, তারপরে ইনি জয়লাভ করবে, যেহেতু উনি লড়ছেন। শনিদেব 10 বছর পর আগে ভালো হয়, ফল দেয়, ঠিক আছে। হ্যাঁ বিতান দা কি বললেন? বললাম পুরো কি আশা করতে পারেনি, ভিডিওটা দেবেন? হ্যাঁ, ভিডিও আগের দিন দিই নাই, আগের দিন মেলে আসেনি, ওই লিস্টে ছিল। ও লিস্টে এসো, অনেক সময় মেলটা যায় না জানেন তো, মানে নেটওয়ার্ক ইস্যুর জন্য। লিস্টটা ফলো করবেন, লিস্ট অল টাইম পেয়ে যাবেন, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। D4 এর 10th হাউস হচ্ছে কাজকর্ম, বাড়িতে বসে। ধরুন চতুর্থ D4 এর লগ্নের সাথে 10th হাউসে যদি কানেকশন থাকে তাহলে বুঝবেন যে সেই ব্যক্তি বাড়িতে বসে কাজকর্ম করলে উন্নতি হতে পারে। বা যারই আছে তারই সে কাজ করবে ঠিক এমনটা নয়, কিন্তু হ্যাঁ আছে মানে সে করলে তার লস হবে না, ক্ষতি হবে না, এটা বোঝাচ্ছে। মানে ধরুন কারো দশমপতি লগ্নে বসে আছে, ঠিক আছে। ধরুন আমি যদি একটু আগে যদি আমি রঞ্জনদার চারটা বলি, ওনার দশমপতি শুক্র দ্বাদশে বসেছিল, লগ্নের সাথে দূর দূর পর্যন্ত কানেকশন নাই, তাহলে এনাকে আমি কোনোভাবে পরামর্শ দিতে পারি না যে আপনি বাড়িতে বসে কাজটা করুন, খুব একটা সুটেবল হতে পারে না। কথা বললাম, আমি কি বললাম, দশমের সাথে D4 এর লগ্নের কানেকশন যত হবে তত কিন্তু খুব ভালো। তবে এনার দশমের সাথে চতুর্থের কানেকশন আছে মঙ্গলের, চতুর্থ আমাদের বাসস্থান বা গৃহকে বোঝায়। তবে এটা যেহেতু লগ্ন নয় তাই হলো লাইফ টাইমের জন্য চলবে না বা সবসময় ভালো চলবে এমনটা আশা করা যাবে না, তাই আমরা পরামর্শ দেবো না। তবে করলে করা যাবে, তবে ভালো একেবারে আশা করা যেতে পারে না, সমস্যা বা প্রবলেম দেবে, এটা নির্দেশ। স্যার দশমের সাথে 9th এর কানেকশন থাকলে D4 এ না, লগ্ন বা 4, ওকে D4 এর কথা বলছি, D1 এর নয়। হ্যাঁ D4
আর কি বলতে গেলাম, এই D4 থেকে দিক দেখে খুব সহজে বোঝা যাবে। যেমন এনার চতুর্থ পতি হচ্ছে মঙ্গল, তো চতুর্থ ভাব বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি হচ্ছে উত্তর দিক, চতুর্থ ভাব হচ্ছে উত্তর দিক, উত্তর দিক, চতুর্থ ভাব হচ্ছে উত্তর দিক। আচ্ছা মঙ্গল কেমন আছে দেখি। চতুর্থ ভাবে রাহুর দৃষ্টি আছে। উত্তর দিকে কিছুটা গিয়ে মানে অনেক রাস্তা গেছে এমন আছে, মানে উত্তর দিকে কোনো রাস্তা বা কিছু, রাহু রাস্তাকে বোঝায়, রাহুর দৃষ্টি আছে তো উত্তর দিকে। হ্যাঁ আছে তো। ঠিক আছে, রাহু রাস্তাকে বোঝায়। ঠিক আছে, একাধিক জিনিস যা কিছু সবকিছু বুঝবেন রাহুর দ্বারা নির্মিত। তবে আজকে ফিডব্যাক ভালো পেলে আরো মানে করা যেত, তবে ঠিকঠাক আর কি এলো না। হয়তো মনোনিবেশ করা নেই আপনাদের, আমি তবে যখনই উত্তর দিয়েছেন তখনই আমি কিন্তু সেটাকে আরো বেটারে নিয়ে আসার, ঠিক আছে, তবে আরো প্র্যাকটিস করলে আপনারা হয়তো বুঝে যাবেন যে বিষয়টা কি। তবে খুব সহজ বিষয়, আবার